ওকে, ঠিক আছে। আচ্ছা, গত ক্লাসের ভিডিওটা আজকে আপনাদেরকে দিয়ে দিয়েছি, কারণ ওই ভিডিওটা আসলে আর ঠিক করা পসিবল হয় নাই, জানি না কি রিলেটেড টেকনিক্যাল প্রবলেম। তো সেম ভিডিওই আমি প্রোভাইড করে দিয়েছিলাম আপনাদেরকে, নিশ্চয়ই দেখেছেন। তো আজকে পরের পার্টটাই চলে যাব আমরা, কারণ হচ্ছে পরের পার্টটা আমাদের ইম্পর্টেন্ট অনেক বেশি। তো আজকে থেকে আমরা পেইড ক্যাম্পেইন পুরোপুরি ঢুকে যাব পেইড ক্যাম্পেইনের দিকে। তো চলুন আমরা পেড ক্যাম্পেইনের দিকে চলে যাই। সেটার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে কিভাবে ধাপে আগাতে হবে সেই ধাপগুলো তে চলে যাব। সাউন্ড তো ওকে আছে, রাইট? সবাই শুনতে পাচ্ছে? ওকে, ওকে, ডান। ঠিক আছে, চলুন আমরা চলে যাব ফার্স্ট অফ অল আমাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে। কোথায় যাব? আমাদের ফেসবুক অ্যাকাউন্টে। একদম পুরো ফুল কনসেন্ট্রেট দিয়ে ক্লাসটা ভালো করে করতে হবে, ওকে? বিকজ ফার্স্টে কিন্তু দুইটা ক্লাস অ্যাটলিস্ট। আজকে কি বার? বৃহস্পতিবার। নেক্সট মঙ্গলবার আবার ক্লাস আছে। অ্যাটলিস্ট দুইটা বা তিনটা ক্লাস খুব মনোযোগ সহকারে করবেন। এর মানে এটা না যে পরের ক্লাসগুলো মনোযোগ সহকারে করবেন না। মানে আমি বলতে চাচ্ছি যে আপনাদের অ্যাড ক্যাম্পেইন যে শুরু হয়েছে, আমি খুব আস্তে আস্তে এবং খুব ডিটেলসে ভেঙে ভেঙে আপনাদেরকে বিষয়গুলো বোঝাবো। এর পরের যখন অ্যাড ক্যাম্পেইনগুলোতে যাব তখন কিন্তু একটু দ্রুত টানবো। দ্রুত টানবো বলতে যেই জিনিসগুলো খুব স্লোলি বুঝিয়ে গিয়েছি সেগুলো তো বারবার বোঝানোর দরকার নেই। তো ওইগুলো একটু দ্রুত টানবো, আর বাকি যেগুলো নিউ থাকবে সেগুলো স্লোলি টানবো। এই জন্য খুব মনোযোগ সহকারে ক্লাসগুলো করবেন, হ্যাঁ? একদম খুব মনোযোগ সহকারে। চলুন, তো আমরা কি করব? আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে আসছি, ওকে? সো ফেসবুক অ্যাকাউন্টে চলে আসার পর আমরা কি করব? এখান থেকে সি মোড়ে চলে যাব। আমরা এখান থেকে সি মোড়ে চলে যাওয়ার পর আমাদের সবাই কিন্তু এখানে অ্যাডস ম্যানেজার একটা অপশন দেখতে পাচ্ছেন, এবং সবারই ফেসবুক অ্যাকাউন্টে এরকম একটা অ্যাডস ম্যানেজার অপশন থাকবেই থাকবে, ওকে? তো চলুন আমাদের এখানে চলে যাই, আমরা আমাদের অ্যাডস ম্যানেজারে, ওকে? তো আমরা আমাদের অ্যাডস ম্যানেজারে চলে গেলাম। আচ্ছা, অনেকে বলছে আমি জয়েন হতে পারছি না, কেন? এখান তো কাউকেই দেখতে পাচ্ছি না। মেসেঞ্জারে বলছে জয়েন হতে পারছি না। ওনার নেট রিলেটেড কোনো ইস্যু হবে, কারণ এখানে তো কেউ, এই যে উনি, ওকে। চলুন আমরা কোথায় চলে যাব? আমরা আমাদের অ্যাডস ক্যাম্পেইনে চলে যাব। তো আমরা আমাদের মতো করে অ্যাডস ক্যাম্পেইনটাকে ওপেন করব। ওপেন করার পর আমি কিন্তু ফার্স্টে কয়েকটা ক্যাম্পেইন দেখাবো আপনাদেরকে, অ্যাটলিস্ট দুইটা এরকম টাইপের ক্যাম্পেইন দেখাবো। দেখানোর পরে এটা কিন্তু যদি সাউন্ড একটু কমেও অসুবিধা নাই, কারণ 20-30 সাউন্ড থাকলেও অনেক সাউন্ড থাকে এটাতে, হ্যাঁ? আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে তারপরে আপনাদের একটা পার্ট বাকি আছে, বিজনেস পোর্টফোলিও অ্যাড অ্যাকাউন্ট, সেটাতে চলে যাব, হ্যাঁ? তো ওইটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। মডিউলে হয়তো বা দেখবেন, বলবেন যে ম্যাডাম এর পরে বোঝার নাই। হ্যাঁ, বোঝাবো। ওইটা একটু একটা দুইটা অ্যাডের পরে বোঝাতে গেলে আপনাদের জন্য সুবিধা হবে, এই জন্য আমি আগে এইটা দেখাচ্ছি, তারপরে একটা দুইটা অ্যাড ক্যাম্পেইন দেখানোর পরে আপনাদেরকে বিজনেস পোর্টফোলিও এবং অ্যাড অ্যাকাউন্টগুলো দেখাবো। ঠিক আছে, তো কোথায় চলে আসলাম? আমরা আমাদের অ্যাডস ম্যানেজারে চলে আসলাম। আমাদের অ্যাডস ম্যানেজারে আসার পর আমাদেরকে এরকম টাইপের একটা ইন্টারফেস সবাইকে দেখাবে। তো এখানে অনেক কিছু আছে, এরকম টাইপের ইন্টারফেস আসবে না যে এখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কেউ যদি কখনো ড্রাফট করে রাখেন, কিছু করে রাখেন বা অ্যাড করে রাখেন, তাহলে আর দেখাবে, এছাড়া কিন্তু আর দেখাবে না, হ্যাঁ? আচ্ছা, এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাড ক্যাম্পেইন রান করতে হবে, রাইট? অ্যাড ক্যাম্পেইন রান করতে হবে। এগুলো বিড স্ট্র্যাটেজি কি, ডেলিভারি কি, বাজেট কি, রেজাল্ট কি, তারপর আপনার হচ্ছে এখানে দেখেন রিচ, ইমপ্রেশন, কস্ট পার রেজাল্ট, এগুলো বোঝাবো পরে। কিন্তু একটা ক্যাম্পেইনও যদি না করি তাহলে এগুলো বুঝতে পারবেন না যে রিচ কি, ইমপ্রেশন কি। তো এখানে আসার পর আমরা চলে যাব ক্রিয়েট অপশনে। এখানে
আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, বিডিং অ্যান্ড পেমেন্ট দেখতে পাচ্ছি, আপনার অডিয়েন্স দেখতে পাচ্ছি। যদি আমি অল টুলসে যাই, অল টুলসে যদি আপনি ক্লিক করেন, এখানে দেখেন অনেক কিছু দেখতে পাচ্ছেন। আমরা সব কিছু নিয়ে কথা বলবো এখান থেকে। বিডিং অ্যান্ড পেমেন্ট নিয়েও কথা বলবো, অডিয়েন্স, বিজনেস সেটিংস, ইভেন্ট ম্যানেজার, অডিয়েন্স, প্রত্যেকটা জিনিস নিয়ে ইনশাল্লাহ আমরা কথা বলবো। বাট একটা ক্লাসে তো এত কিছু সম্ভব না, এক একটা ক্লাসে এক একটা বিষয় নিয়ে কথা বলবো। ওকে, চলুন আজকে চলে যাব আমরা কিসে, আজকে সরাসরি আমরা অ্যাডে চলে যাব। ওকে, তো সরাসরি অ্যাডে চলে যাওয়ার জন্য আমরা এখানে কি করব, ক্রিয়েট অপশনে ক্লিক করব। ওকে, আমি স্টেপ বাই স্টেপ আপনাকে বোঝাবো, এমনভাবে হজবরল করে আমি ক্লাস নিব না যেন আপনাদের বুঝতে অনেক সমস্যা হয়ে যায়, এরকমভাবে আমি ক্লাস নিব না। আমি চাইলে এখানে ঢুকে বলতে পারতাম এটা এরকম, এটা ওরকম, রিচ মানে এটা, ইমপ্রেশন মানে এটা, এখানে অ্যাড ক্যাম্পেনের অ্যাড অ্যাকাউন্টটা নিয়ে চেঞ্জ করতে হয়, এই করতে হয় না, এরকম বলবো না। আমি যেভাবে করে আগাচ্ছি আপনারা আমার সাথে এভাবে আগান। টু বি অনেস্ট, আমি বললাম যে প্রত্যেকটা ক্লাসে আপনারা বুঝতে পারবেন, হ্যাঁ, কিন্তু আজকে যদি সব ধরে একবারে খাওয়াতে যাই কিছুই হবে না। চলুন, নর্মাল বিষয়, ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করেছি, সেখান থেকে আমরা চলে যাব অ্যাডস ম্যানেজারে। অ্যাডস ম্যানেজারে চলে যাওয়ার পর আমরা কি করব, অ্যাডস ম্যানেজারে চলে গেলাম। অ্যাডস ম্যানেজার থেকে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে আমরা চলে যাব ক্রিয়েট অপশনে। কোন অপশনে যাব, ক্রিয়েট অপশনে। তো চলুন আমরা আমাদের ক্রিয়েট অপশনটা ক্লিক করে ফেলি। ওকে, ক্রিয়েট অপশনটা ক্লিক করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে। এই ইন্টারফেসের ভিতরে এখানে লেখা আছে যে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, রাইট? চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভস, এই কথাটা লেখা আছে। সো এই কথাটা লেখার সাথে সাথে আপনি এখানে কতগুলো অবজেক্টিভস দেখতে পাচ্ছেন, রাইট? এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা অবজেক্টিভস দেখতে পাচ্ছেন। সবাই কি দেখতে পাচ্ছি আমরা? এভরিওয়ান, সবাই দেখতে পাচ্ছি? কতজন? 56 স্টুডেন্ট কোথায়? আর আপনাদের নিয়ে তো অনেক প্যারায় আছে। আপনাদের কয়েকজনকে আমি সিআর করেছিলাম, বলেছিলাম যে কয়জন সিআর হতে চান, আমাকে মেসেজও দিয়েছিলেন। আমি ইন্ডিভিজুয়ালি বলেছিলাম যে আপনাদের যে জিনিসটা বলেছিলাম সেটা হচ্ছে যে গ্রুপের মধ্যে খুব ভালোভাবে এই জিনিসগুলোকে নজর রাখতে, রাইট? তো যারা যারা সিআর হয়েছেন এখানে অলরেডি ক্লাসের মধ্যে আছেন, কারা কারা বলেন তো? অথবা আমাকে পার্সোনালি একটু মেসেজ দেন যে আমি 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 সিআর আছি। আপনাদের দায়িত্ব আছে কিন্তু। দেখেন আপনাদের গ্রুপের মধ্যে অনেকজন অ্যাড আছে, কিন্তু ক্লাস করছে কতজন? ধরেন এখন 57, সর্বোচ্চ মনে হয় 65 বা 70, ধরেন 70-এর কাছাকাছি যাবে। এই যে এরা যে বাকিজন ক্লাস করছে না, এরা তো পরবর্তীতে আপনাদেরই মাথা খাবে। আজকে ক্লাসে কি হয়েছে, রেগুলারলি দেখবেন অনেকে আছে যে ক্লাসই করে না, রেগুলারলি এরকমও পাবেন আপনি। খালি ভিডিওগুলো দেখবে এবং বলবে এটা বুঝতেছি না, ওটা বুঝতেছি না, এটা বুঝতেছি না, এগুলোর কিছু বিষয় আছে। তো সবাইকে তো ফোন করে আসলে ইয়ে করাটা পসিবল না, তো অফিসিয়াল কিছু নোটিশ আপনাদের কাছে যাবে মেইলের মাধ্যমে। তো এগুলোর ক্ষেত্রে অবশ্যই বলতে হবে, আর আপনাদের বারবার বলতে হবে যে ক্লাস অবশ্যই করতে হবে। হ্যাঁ, আমি গ্রুপে কালকেও দেখে পোস্ট করে দিব, আপনাদের কিন্তু ক্লাস করতে হবে ভাইয়া, কোনো বিকল্প পথ নাই। যারা সিআর এর দায়িত্ব নিয়েছেন তারা একটু এই বিষয়গুলোকে জোর দেন, ওনাদেরকে ইন্সপায়ার করেন যে যদি কোনো হঠাৎ করে প্রবলেম থাকতেই পারে। যেরকম আজকে দেখলাম যে মেসেঞ্জারও একজন নক করেছে যে তার মাকে নিয়ে সে হসপিটালে যাচ্ছে, আজকে মনে ক্লাস করতে পারবে না। ঠিক আছে, এরকম হুটহাট ইস্যু একটা থাকতে পারে, ইমার্জেন্সি কোনো ইস্যু থাকতে পারে, এর মানে কিন্তু এটা না যে এই ইস্যুটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। এটা কিন্তু কোনোভাবে যেন পসিবল না হয়। আপনারা যারা একটু দায়িত্ব এতে আছেন, একটু দায়িত্ব সহকারে বিষয়গুলোকে একটু দেখবেন, হ্যাঁ, কারণ ওদের সাথে তো আপনারা সারাদিন অ্যাড থাকতেছেন, আমরা তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকতেছি। আপনারা যখন প্রবলেমগুলো বলছেন তখন হয়তো বা রিমুভ করে দিচ্ছি, সলিউশন করে দিচ্ছি, হ্যাঁ, এই আর কি। এটা একটু আমার আন্তরিকভাবে আপনাদের প্রতি একটা আবেদন রইল, এই জিনিসগুলো একটু আপনারা ভালো করে দেখবেন। ওকে, চলুন। আচ্ছা, তো সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছি। এখন একটা মজার কথা বলেন তো, এই এই যে ছয়টা যে অবজেক্টিভস আমরা দেখতে পাচ্ছি, এগুলোর মধ্যে কি কোনোগুলো কি পরিচিত মনে হচ্ছে আপনাদের কাছে? দেখেন আমি আরো জুম করে দিলাম, বলেন তো কোনোগুলো কি পরিচিত মনে হচ্ছে? এর এর আগে কি কোথাও দেখেছেন? কোথায় দেখেছেন?
গত ক্লাসে দেখেছেন? গত ক্লাসে কি মানে কোথায় দেখেছেন বলেন তো দেখি, কে অ্যান্সারটা দিতে পারে? কোথায় দেখেছেন গত ক্লাসে? এমন কি দেখিয়েছি, কোথায় দেখেছেন? গুড, ভেরি গুড, ফানেলে দেখেছেন। সিনথিয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তামান্না, সিনথিয়া, থ্যাংক ইউ সো মাচ। ফানেলে দেখেছেন, রাইট, ফানেলে দেখেছেন। চলুন আমরা একটু ফানেলটা ওপেন করি। আচ্ছা, মেমোরিকে কিন্তু রিকল না করতে পারলে সেই ক্লাসের কিন্তু ঝামেলা আছে। আপনাদের এমনভাবে ক্লাসগুলোকে করতে হবে যেন ক্লাসের পড়া ক্লাসে কমপ্লিট, প্লাস আমার ক্লাসের পড়া ক্লাসে কমপ্লিট ছাড়াও আমি যখনই যে কোশ্চেন জিজ্ঞেস করব ক্লাসে, আপনারা যেন সেই কোশ্চেনের অ্যান্সারটা সাথে সাথে দিয়ে দিতে পারেন। এইভাবে পড়াশোনা করতে হবে, এইভাবে করে ক্লাস করতে হবে। ওকে, চলুন এইটা ফানেল। আমরা গত ক্লাসে 4টা ফানেল দেখেছিলাম, অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ট্রাফিক, অ্যাকশন। আমার কোশ্চেন আপনাদের কাছে, এইখানে যে আপনারা 6টা অবজেক্টিভস দেখতে পাচ্ছেন, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেল, আমাকে অ্যান্সার দিতে হবে এই 4টা ফানেলের সাথে এই 6টা অবজেক্টিভসের ভেতরে কয়টা অবজেক্টিভসের মিল পাচ্ছেন। মানে এখানে 4টা ফানেল আছে, ওখানে 6টা, কয়টার মিল আছে এই অবজেক্টিভসের ভেতরে, সেটার অ্যান্সার দিতে হবে আমাকে। আমি আবার ওপেন করে দিচ্ছি, নেন। ফানেল নিশ্চয়ই আপনাদের মনেই আছে। এই হচ্ছে অবজেক্টিভস, এই হচ্ছে ফানেল। কয়টা অবজেক্টিভসের মিল আছে ফানেলের সাথে, অ্যান্সারটা আমাকে এটা দিতে হবে। ফানেল তো 5টা নাই, 5টা অ্যান্সার দিচ্ছেন কেন? ফানেল সর্বোচ্চ আছেই তো 4টা। এভরিওয়ান সবাই অ্যান্সার দেন, সবাই। ব্রেন স্টর্মিং করতে হবে ভাই, ক্লাসে ব্রেন স্টর্মিং না করলে কিন্তু কাজ হবে না। আপনারা তো অনলাইনে আছেন, অফলাইনে না যে আমি ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করব, রাইট? সো আপনাদের সবাইকে কিন্তু আমি একটা কথা বলেছি, আমি কিন্তু অনলাইনে ক্লাস নেই থেকে কিন্তু অফলাইনের মতো করে ক্লাস নেই। সো আপনাদের আমার সাথে কোঅপারেট করতে হবে, না হলে নিজের ক্ষতি। আচ্ছা, আমাকে একটা অ্যান্সার দেন। ফায়েজ, ফায়েজ আমাকে অ্যান্সার দেন, আপনি যে 4টা বলেছেন যে 4টার মিল আছে, সেটা কেন বলেছেন? ফায়েজ হাসান, মাইক্রোফোন অন করে দেন। আচ্ছা, মাইক্রোফোন অন করব, তারপর বলবেন। ওকে, 1-2 মিনিটের জন্য অন করছি, বলুন। আচ্ছা, ফায়েজের কাছে কোশ্চেন করেছিলাম একটা, আপনি 4টা ফানেল কেন দিয়েছেন, মানে 4টার কেন মিল বলছেন সেটা একটু জানতে চাচ্ছি। একটু আর্লি বলতে হবে। কোশ্চেনটা ভুল হোক না, অসুবিধা কি ফায়েজ? আচ্ছা, কে জানি বলেছেন মাইক্রোফোন অন করেন, একটু আর্লি বলবেন কেন বলেছেন? ম্যাম এখানে একটা আছে অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেসটা পাচ্ছি। রাইট, তারপর? আর তো পাচ্ছি না ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, বুঝতে পেরেছি। আমি একটা ফায়েজকে কোশ্চেন করলাম, ফায়েজ কই? ফায়েজ কি ভয় পেয়েছেন? ম্যাডাম কি বকা দিব নাকি? আপনাকে একটা জিজ্ঞেস করলাম। আচ্ছা যাই হোক, শোনেন, মাইক্রোফোন অফ করেছি না আমি? হ্যাঁ, অফ করেছি। আচ্ছা, আমি বলি, একমাত্র ফায়েজ সঠিক অ্যান্সার দিতে পেরেছেন। আমি এইটাই ফায়েজ থেকে জানতে চাচ্ছিলাম যে আপনি যে 4টা দিয়েছেন কেন দিয়েছেন, কি চিন্তা করে 4টা দিয়েছেন, এটা আমি জানতে চাচ্ছিলাম ফায়েজ থেকে। যাই হোক, ফায়েজ কথা বললেন না, আর অসুবিধা নাই। আমি একটু বলি, এটার ব্যাখ্যা দিই, চলো। এখানে আপনারা অ্যাওয়ারনেস দেখতে পাচ্ছেন, রাইট? কিন্তু অ্যাটলিস্ট 2টা অ্যান্সার তো সবার দেওয়া উচিত ছিল। কেন? আমি কিন্তু এর আগে বলে দিয়েছিলাম যে অ্যাকশন মানে সেল। গত ক্লাসে কিন্তু বারবার বলেছি যে সেলসে আমি কি করলাম, সেল করলাম, অর্থাৎ আমার মেন উদ্দেশ্যই কিন্তু সেলসে কনভার্ট করা, অর্থাৎ পণ্যটা বিক্রি করা। তো অ্যাকশন মানে সেলস, এটা কিন্তু আমি বলেছিলাম। তো সেক্ষেত্রে যদি এই ফানেলে যাই, তাহলে আমার অ্যাওয়ারনেস, সেলস 2টা পেয়ে গেছি। আচ্ছা, এখন
এইখানটাই বাকি দুইটার অ্যান্সারটা না দিতে পারাই স্বাভাবিক বিষয়, অস্বাভাবিক কিছু না। আপনারা অনেকেই পারবেন না, এটাই স্বাভাবিক বিষয়। তো ইন্টারেস্টের যে বিষয়টা আছে, কারণ এটা নিয়ে তো আমি এখনো কথা বলিনি আপনাদের সাথে অবজেক্টিভস নিয়ে। আচ্ছা, অ্যাওয়ারনেস, এই চারটা বিষয় একটু চলুন ভেঙে দিই। কোনটার কি কি কাজ, কোনটা কাকে বলে, সেই জিনিসগুলো একটু নিয়ে ব্যাখ্যা দেই, তারপরে আবার ফালেন নিয়ে কথা বলবো, তারপর আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে ঢুকে যাব। আচ্ছা, এখন চলে আসেন অ্যাওয়ারনেস নিয়ে কথা বলি। অ্যাওয়ারনেস নিয়ে কথা বলার আগে আপনারা কিন্তু গত ক্লাসে অলরেডি জেনে গেছেন যে অ্যাওয়ারনেসটা কি। হ্যাঁ, তো এখানে অ্যাওয়ারনেস মানে কি, কোনো একটা প্রোডাক্ট অ্যাওয়ার করা, অর্থাৎ প্রোডাক্ট প্রমোশন করা এবং প্রোডাক্ট সম্পর্কে বা সার্ভিস সম্পর্কে আমাকে মানুষকে জানানো, রাইট? এটা হচ্ছে অ্যাওয়ারনেস। আমার মনে হয় না অ্যাওয়ারনেস নিয়ে বেশি কথা বলতে হবে, কারণ বিকজ আপনারা জানেন অ্যাওয়ারনেসটা কি। আচ্ছা, এরপরে চলে আসেন ট্রাফিক। এখানে ট্রাফিক বলতে বোঝাচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন। আমি একটু হালকা একটু জুম আউট করি, কারণ এই জিনিসগুলো, কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাতে হবে, আপনি বুঝবেন না। এই যে দেখেন, এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এইখানে দেখেন, যদি আমি ট্রাফিকে ক্লিক করি, এখানে অনেক কিছু আপনাকে গুড ফর দেখাচ্ছে, যে লিঙ্ক ক্লিকস, তারপর ল্যান্ডিং পেজ ভিউ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ কল, এরকম টাইপের অনেক কিছু দেখাচ্ছে। এখানে ট্রাফিক বলতে বোঝাচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন। এখানে সাথে আরেকটা কিছু লেখাচ্ছে, সেন্ড পিপল টু দ্য, এই যে দেখেন, ডেস্টিনেশনস লাইক ইউর ওয়েবসাইট, অ্যাপস, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইল অর দ্য ফেসবুক ইভেন্ট, এরকম টাইপের কিছু বলেছে। তো এখানে ট্রাফিক ক্যাম্পেইন বলতে বোঝাচ্ছে ট্রাফিক কোথায় আসে বলেন তো, কোন প্ল্যাটফর্মে ট্রাফিক আসে, কোন প্ল্যাটফর্মে? রাইট, ওয়েবসাইটে, ওয়েব ইউজার। ওকে, তার মানে বোঝা যাচ্ছে এখানে ট্রাফিক ক্যাম্পেইন বলতে বোঝা যাচ্ছে যে ওয়েবসাইটে যেই আমরা ক্যাম্পেইন রান করে থাকি তাকেই মূলত ট্রাফিক ক্যাম্পেইন বলছে, এবং এইটার জন্য আমার ওয়েবসাইট লাগবে। ওকে, আমি ফেসবুক দিয়েও ট্রাফিক ক্যাম্পেইন রান করতে পারবো না এমন না, সেটা পরের বিষয়। আপাতত এটা তাহলে বুঝতে যাচ্ছি যে এখানে ট্রাফিক ক্যাম্পেইন মানে হচ্ছে ওয়েবসাইট। আমরা যখন অ্যাওয়ারনেস করব, অর্থাৎ প্রোডাক্ট প্রমোশন করব, করার পরে আমাদের সেকেন্ড কাজ যেটা হবে, আমাদের ওয়েবসাইটের জন্য আমাদের কি করতে হবে? পপুলারলি, হ্যাঁ হ্যাঁ কি বলেন, না বলেন? এই যে আপনাদের মাথা গেছে। চলুন দেখেন তো, সবাই চিনেন দারাজকে? এটা কি ওয়েবসাইট না? ওয়েবসাইট, এখানে সেল হয় না? আপনাদের কিন্তু ওয়েবসাইটও লাগবে। এটা কি কেনেন না, জিনিসপত্র কিনেন না? এটা কি ই কমার্স ওয়েবসাইট? আচ্ছা, আরো ওয়েবসাইটে যান তো, ই কমার্স বাদে আরো ওয়েবসাইটে যান। ধরেন আপনি ডোমেন কিনবেন, ওয়েবসাইট কিনবেন, ডোমেন, এই যে এরা কি বিক্রি করছে না? বিক্রি করছে। সো বুঝতে পেরেছি। আচ্ছা, এখন চলে আসেন বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। সো এইখানে যে বিষয়টা নিয়ে কথা বলতেছে, আচ্ছা, এখন আমার কথা ভালো করে শোনার চেষ্টা করেন। আপনাদের কথা পরে কথা বলেন, আগে আমার কথা শোনেন, খুবই জরুরি বিষয়। আচ্ছা, এখন চলে আসেন আমার কথায়। এইখানে যেটা নিয়ে ডিসকাস করছিলাম, চলুন এখানে, তাহলে বোঝা যাচ্ছে যে ওয়েবসাইটের ভেতরে এই ট্রাফিক ক্যাম্পেইনটা রান করবো আমরা, সেটা ট্রাফিক ক্যাম্পেইনে বুঝবো কিভাবে কি করব। এরপরে চলে আসে এঙ্গেজমেন্ট। আচ্ছা, তাহলে আমাদের অ্যাওয়ারনেসের পরের পার্ট কি? ট্রাফিক ক্যাম্পেইন। ট্রাফিক ক্যাম্পেইনটা যখন আমি রান করব, তার মানে আমার ওয়েবসাইটে যখন ইউজার বা অডিয়েন্স আসবে, তখন ট্রাফিক ক্যাম্পেইন মানে আমার ওয়েবসাইটটা খুব ভালো করে ভিজিট করবে। একটা ফেসবুক পেজের মধ্যে অনেক কিছু থাকে না যেগুলো ইউজাররা দেখতে চায়, বাট একটা ওয়েবসাইটের মধ্যে সব কিছুই থাকে। অ্যাজ লাইক, উদাহরণস্বরূপ আমাদের ইউআই ল্যাবের যদি ওয়েবসাইটে ঢুকি, আমাদের ইউআই ল্যাবের ওয়েবসাইটের ক্যাটাগরিজগুলো দেখতে পারবেন, হোম পেজে কী কী আছে, কোর্সেস কী কী আছে, তারপর এখানে প্রোফাইলগুলো কী কী আছে, পোর্টফোলিওগুলো কী কী আছে, আর কী কী অফার দিচ্ছে, সকল বিষয়গুলো কিন্তু ওয়েবসাইটে ঢুকলেই পেয়ে যাবেন এক চান্সে, এক টানে। বাট আপনি যদি পেজে ঢোকেন, ও সরি, আমি তো ইয়ে করব, ওফ, স্টুডেন্টের মেসেজ। আচ্ছা, এই যে আমাদের
পেজে ঢোকার পরে আপনি অবশ্যই অনেক কিছু দেখতে পারবেন, পেজ থেকে কি কি পোস্ট হচ্ছে আলাদা ইন্ডিভিজুয়ালি যেও দেখতে পারবেন। তো এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমাকে পেজে যেতে হবে, পোস্টগুলোকে দেখতে হবে অথবা সার্চ করতে হবে, ইয়ে করতে হবে। কিন্তু অ্যাজ লাইক আমি যদি আমাদের ওয়েবসাইটের মধ্যে ঢুকি, আমরা যদি আমাদের এই ওয়েবসাইটের ভেতরে ঢুকি, তাহলে কিন্তু আমরা এক চান্সে আমাদের ওভারঅল যত কিছু, আমাদের কতগুলো মেম্বার আছে, কি কি কোর্স নিচ্ছি, কি কি কাজ করছি, কি রিলেটেড বিজনেস করছি, কি অবস্থায় আছে, এই সকল কিছু কিন্তু আমরা জানতে পারছি, রাইট? তো এখান থেকে কিন্তু আপনার ডিটেলস আরও জানতে পারছেন। ফেসবুক থেকে আপনি কি দেখতে পাচ্ছেন? ফেসবুক থেকে আপনি আপনার পোস্টটা শুধু দেখতে পাচ্ছেন। ওই পোস্টের উপরে ডিপেন্ড করে আপনি যখন ওয়েবসাইটে ঢুকছেন ওভারঅল একটা সার্ভিস দেখতে পাচ্ছেন, রাইট? যখন এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন আপনি কিন্তু ইমপ্রেস ফিল করছেন। হয়তো আপনি একটা পোস্ট দেখে ওয়েবসাইটে ঢুকেছেন, ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং করবেন, কথার কথা এইটা দেখে আপনি ঢুকেছেন, যখন এসে দেখলেন আরে এখানে তো আরো অনেক কোর্স আছে, ওগুলো দেখে দেখে আপনার ইন্টারেস্ট ফিল হলো, আপনি ওখান থেকে প্রাইসগুলো দেখলেন, দেখে সিদ্ধান্ত নিলেন হ্যাঁ আমি একটা কাজ করি, আমি ডিজিটালেও ঢুকে যাই, আমি গ্রাফিক্সেও ঢুকে যাই, আমার তো ডিজিটালের সাথে গ্রাফিক্স লাগবে, আমার এসইও লাগবে, আমার এসইওর সাথে আবার ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টও লাগবে, তাহলে একটা কাজ করি এরকম কোনো প্যাকেজ ওদের আছে কিনা যেটার মাধ্যমে আমি অনেকগুলো কোর্স একসাথে পাবো, যেটার মাধ্যমে আমি ডিসকাউন্ট পাবো, এরকম কিছু আছে কিনা ধরেন দেখি, এরকম টাইপের একটা কিছু। তাহলে একটা করতে গিয়ে আপনারা কিছু জানতে, আমি বোঝাতে যাচ্ছি একটা ওয়েবসাইটের এমন মানে ভিত্তিটা এত মজবুত থাকে যে আপনি যখন একটা ওয়েবসাইট ভিজিট করবেন বা আপনার একটা ওয়েবসাইট থাকবে, যখন আপনার ইউজার অডিয়েন্স কাস্টমাররা ওয়েবসাইটে ঢুকবে তখন আপনার প্রতি বেশি ট্রাস্ট হবে এবং ওরা আপনার টোটাল সার্ভিস এবং টোটাল প্যাকেজ সম্পর্কে জানবে এবং ইন্টারেস্ট ফিল করবে, রাইট? সো ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে আমরা কি করাতে পারি? আমি আমার ইউজারকে ইন্টারেস্ট ফিল করাতে পারি। ওরা আগে আমার অ্যাড দেখেছে, অ্যাওয়ারনেস ফিল করেছে, এখন ইন্টারেস্ট ফিল করবে। অ্যাজ লাইক এইটা ফানেলে যদি আমি ঢুকি তাহলে এই ট্রাফিক ক্যাম্পেইন মানে হচ্ছে ইন্টারেস্ট। ওকে, এখন চলে আসে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। আমরা সবাই চিনি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের আরেকটা নাম হচ্ছে মেসেজ ক্যাম্পেইন। আমরা সবাই এই কারণে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চিনি বিকজ অফ আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের ভেতরে সবসময় এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের অ্যাড দেখতে থাকি। ঘড়ি, শপ, মানে জুয়েলারি, মোবাইল, ক্লোথিং, এই সেই অনেক কিছু আমরা পাই। তো আমরা সেন্ড অপশন, সেন্ড মেসেজে যাই, সেন্ড মেসেজে গিয়ে কিন্তু আমরা তাদেরকে মেসেজ দেই, যে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেন্ড মেসেজ অপশনটা থাকে। সেন্ড মেসেজে যাই, প্রাইস কত, আপনাদের অফিস কোথায়, তারপর আপনার ডেলিভারি চার্জ কত, একটা হচ্ছে কিনলে 5টা 10টা কিনলে ডেলিভারি চার্জ কত দিতে হবে, বা কোনো ডিসকাউন্ট আছে কিনা, এরকম ইত্যাদি ইত্যাদি। আমরা এভাবে করে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিনে থাকি। এটাই হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। আমরা সবাই চিনি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মাধ্যমে আমরা কি সরাসরি প্রোডাক্ট কিনি না? বোঝার চেষ্টা করেন। এঙ্গেজমেন্টের মাধ্যমে আমরা কি করি, আমাদের কাছে যদি প্রোডাক্টটা ভালো লাগে আমরা কি তখন মেসেজের মাধ্যমে যদি আমাদের সবকিছু ওকে থাকে, অ্যাড্রেস ট্যাড্রেস দিয়ে আমরা কি তখন প্রোডাক্ট, ও আপনাদের চ্যাট বক্স অফ করে রাখছি না আমি তো তাকাই আছি যে অ্যানসার দিচ্ছেন না কেন। আচ্ছা আচ্ছা, আপনি শুধু অ্যানসার দিতে পারেন আপনার কো হোস্টেটার জন্য। তো সেক্ষেত্রে আমরা কিন্তু হচ্ছে কি করি তখন, এই অ্যাওয়ারনেসের মাধ্যমে কিন্তু আমরা আমাদের প্রোডাক্ট সার্ভিসগুলো কিনে থাকি। অ্যাজ লাইক সেটা হচ্ছে ডিজায়ার, অর্থাৎ আপনি আপনার সিদ্ধান্তহীনতায় ভুগবেন, আপনি প্রোডাক্টটা কিনবেন কি কিনবে না। আমরা যখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মধ্যে মেসেজটা দেই, তারপর যখন একবারে ওকে হয়ে যায় যে ঠিক আছে স্যার ম্যাম আপনি নেবেন কিনা, তখন কিন্তু আমরা বলি ঠিক আছে আমরা জানাচ্ছি বা একটা কিছু, তখন চিন্তা করি যে নিব কি নিব না, 2টা নিব না, 3টা নিব না, একটা নিব, দেখি আছে একটা প্রোডাক্ট কিনা দেখি কেমন কি সার্ভিস দেয়, এই এই রিলেটেড বিষয়গুলো, তারপর কিন্তু আমরা প্রোডাক্টটা কিনে ফেলি। তো এঙ্গেজমেন্ট থেকেও কিন্তু আমরা প্রোডাক্ট কিনি, এটাকে আমরা বলছি ডিজায়ার। ওকে, আর বাকি যে অবজেক্টিভসগুলো আছে যেরকম অ্যাপ প্রমোশন, আমরা বিভিন্ন রিলেটেড যে অ্যাপসগুলো থাকে এই রিলেটেড প্রমোশন করার জন্য অ্যাপ প্রমোশনের অ্যাড দিয়ে থাকে। আমরা নিশ্চয়ই জানি আমাদের মোবাইল সবাই আছে, গুগলের প্লে স্টোরে যাই, যে ওখানে আমাদের যে যে অ্যাপগুলো লাগে সেই অ্যাপগুলো আমরা ডাউনলোড করি। যখন ওই অ্যাপগুলো ডাউনলোড করতে যাই বা লিখতে যাই তখন কিন্তু আমাদের সামনে আরও অন্যান্য যে অ্যাপগুলো আছে সেগুলো কিন্তু চলে আসে। চলে আসার পর আমাদেরকে প্রমোশন করায়, বলে যে আমাদের কোন অ্যাপসটা আসলে দরকার। একটা অ্যাপস ডাউনলোড করতে গিয়ে আমরা কিন্তু আরও অন্যান্য অ্যাপসগুলো দেখি, আচ্ছা এই রিলেটেড অ্যাপসগুলো আছে। তো সেক্ষেত্রে এইটা টাকা খরচ করে অ্যাপস বানাবে,
টাকা খরচ করে অ্যাড ক্যাম্পেইন দিবে এবং টাকা দিয়ে আপনাকে এই অ্যাপসগুলোকে কিনতে হবে। তো এমনি এমনি তো ফ্রিতে এত কিছু করবে না। তো এই রিলেটেড অ্যাপস ক্যাম্পেইনের বিষয়গুলো বলছে। এরপরে চলে আসেন সেলস। আমি তো সেলসের কথা অলরেডি আপনাদেরকে বললাম যে আসলে এখানে অ্যাকশন মানে সেলস। তো সেক্ষেত্রে এটার সাথে মিলে যাচ্ছে, অর্থাৎ এখানে অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ডিজায়ার অ্যান্ড অ্যাকশন, এই চারটা অবজেক্টিভসের সাথেই এই প্রত্যেকটা জিনিসই মিলে গিয়েছে। অর্থাৎ তাহলে আমার অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট ট্রাফিক, ডিজায়ার এঙ্গেজমেন্ট এবং অ্যাকশন হচ্ছে সেলস, এই চারটা মিলে গেছে। এই চারটা অবজেক্টিভসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম। আর একটু আগে আমি গত ক্লাসে কেন এরা ফানেল নিয়ে কথা বলেছি নিশ্চয়ই এখন বুঝতে পেরেছেন। আর আপনাদের সেলস স্ট্র্যাটেজিটা কি টাইপের সেটা বুঝতে পেরেছেন। এগুলোরও অনেক টাইপের ডেফিনেশন আছে, টোফু, মোফু, পফু। তো কখন কোনটা ব্যবহার করবেন, কি করবেন না করবেন, আমি এত লেন্দি প্রসেসে গেলাম না, কারণ যত থিওরিটিক্যালি অ্যাভয়েড করবো ভালো। তো সেক্ষেত্রে এগুলোর আরও ডিপ বিষয়গুলো আছে। তো এগুলো আমি কথার মধ্যেই আপনাদেরকে বোঝাই দিব, সমস্যা হবে না। তো চলুন এখন আমরা একটা ক্যাম্পেইনে ঢুকে যাব। তো ফার্স্ট অফ অল আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিয়েই আমরা শুরু করব। ওকে, তো চলুন আমরা আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে চলে যাই। 62 মানে 61% ক্লাস নিচ্ছেন, ক্লাস করছেন। আবার এমনও থাকতে পারেন যে মোবাইল, পিসি, ল্যাপটপ বিভিন্ন জিনিস দিয়ে অ্যাড হয়েছেন। ভেরি ব্যাড বিষয়, ভেরি ব্যাড। ওকে, চলুন আমরা অ্যাওয়ারনেসে চলে যাই। চলে গেলাম অ্যাওয়ারনেসে। অ্যাওয়ারনেসে চলে যাওয়ার পর আমরা করব কন্টিনিউ। কি করব? অ্যাওয়ারনেস দেন কন্টিনিউ। ওকে, কন্টিনিউ করে নেওয়ার পর আপনাদের এরকম টাইপের একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসার পর এখানটায় আপনারা দেখেন যে আপনাদের কি কি বিষয়গুলো এখানে দেখাচ্ছে, যে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, নিউ হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাড সেট, নিউ হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাড। অর্থাৎ এইখানে আপনাকে তিনটা লেভেল দেখাচ্ছে। কয়টা? তিনটা লেভেল। আমি আপনাদেরকে এরকম বলবো না যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আমি জাস্ট লেভেলের নামগুলো আপনাদেরকে বলছি। এখনই মানে মাইন্ডের মধ্যে ঢুকিয়ে নেন, মাথা মস্তিষ্কে ঢুকিয়ে নেন। ফার্স্ট লেভেলের নাম হচ্ছে ক্যাম্পেইন লেভেল, সেকেন্ড লেভেলের নাম হচ্ছে অ্যাডসেট লেভেল এবং থার্ড লেভেলের নাম হচ্ছে অ্যাড লেভেল। কয়টা লেভেল নিয়ে কাজ করব? তিনটা লেভেল। এই যে দেখেন এখানে বলছে ক্যাম্পেইন নেম, ক্যাম্পেইন লেভেল। সেকেন্ডটায় যদি আমি যাই, সেকেন্ডটাকে বলছে আপনার অ্যাড সেট লেভেল। কি? অ্যাড সেট। ওকে, আচ্ছা, এরপরে যদি আমি থার্ডটায় যাই, থার্ডটাকে বলছে অ্যাড লেভেল। এই যে দেখেন অ্যাড লেভেল। ওকে, তাহলে তিনটা লেভেল, ক্যাম্পেইন লেভেল, অ্যাড সেট লেভেল এবং অ্যাড লেভেল। ওকে, তাহলে আমাকে একটা কথা বলেন, চ্যাট বক্স অন করছি, দেখি কে সবার আগে অ্যান্সার দিতে পারে। আমাদের অবজেক্টিভসে অ্যাওয়ারনেসে কয়টা লেভেল আছে এবং কি 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 দেখি কি কি আছে। ক্লাসে খুব ভালো করে মনোযোগ দিতে হবে। যারা খুব মনোযোগ দিয়ে সুন্দর করে নোট ডাউন করেন, আবার ধরেন পিসি বা ল্যাপটপে আছেন, আমার সাথে সাথে একটু অন করছেন। মারিয়া, মারিয়া, থ্যাংক ইউ সো মাচ। তামান্না, থ্যাংক ইউ। মুন, থ্যাংক ইউ সো মাচ। এই যে দেখেন, আমি একটু পড়ার কনসেপ্টটা বলি, যে আপনারা যে লিখলেন না এখন চ্যাট বক্সে, এটা কিন্তু আপনাদের মাইন্ডে ঢুকে গেছে, জানেন? আপনারা কিন্তু সহজে ভুলবেন না। আপনারা খেয়াল করবেন, আমি ক্লাসের পড়া ক্লাসে 80% 70% চেষ্টা করি আপনাদের শিখাই দিতে। কারণ অনেকে ভার্সিটিতে পড়েন, অনেকে জব করেন, অনেকের বাচ্চা কাচ্চা আছে, অনেকেই ছেলেরাও ব্যস্ত থাকেন। তো সেক্ষেত্রে ক্লাস একটা সময় দিচ্ছেন ক্লাসের ভিতরে, যে 70-80% পড়া আপনার ক্লাসে হয়ে যায়, তাহলে ভালো না? এই জন্য আমার সাথে একটু কোঅপারেট করবেন। হ্যাঁ, আর ক্লাস চলাকালীন অবস্থায় অন্য কোনো কোশ্চেন আপনারা প্লিজ করবেন না, আমি সময় দিব শেষে। হ্যাঁ, এই সেই এই টাইপের ইয়ে দেখলে প্রবলেম হয়। হ্যাঁ, ক্লাসে প্রবলেম হয়। আমি চাই না চ্যাট বক্স অফ করে আপনাদের সাথে কথা বলি। হ্যাঁ, আমার এটা ভালো লাগে না, আপনাদের সাথে কমিউনিকেশন করতেই আমার ভালো লাগে। আচ্ছা, আমি চলে আসি, যে কারণ আমার স্টুডেন্টরা আসলে শিখতে পারলো কি না, আমাদের স্টুডেন্টের কার কি প্রবলেম আছে, এগুলো তো আমাকে বুঝতে হবে এটার জন্য। আচ্ছা চলুন, এরপরে চলে আসি আমরা আমাদের ক্যাম্পেইন লেভেলে চলে যাই। কোন লেভেল? ক্যাম্পেইন লেভেল। ফার্স্ট লেভেলের নাম কি? প্রথম লেভেলের নাম কি? একদম প্রথম লেভেলের নাম কি? এক নম্বর লেভেলের
গুড, ক্যাম্পেইন লেভেল, রাইট। এখন আমরা কাজ করব ক্যাম্পেইন লেভেলের। এখন আমাদের, আমি জানি না আজকে ক্যাম্পেইন লেভেল শেষ করতে পারবো কিনা, আশা করি শেষ করতে পারবো। চলুন চলে যাই, কারণ আমরা ডিপলি বুঝবো, একদম স্টেপ বাই স্টেপ যা কিছু আছে সব কিছু বুঝবো। চলুন। না, অ্যাড ক্যাম্পেইন না, শুধুমাত্র ক্যাম্পেইন লেভেল। চলুন, এই যে দেখেন ক্যাম্পেইন লেভেল। ক্যাম্পেইন লেভেলের ইন্টারফেসগুলো একটু দেখাই, চলুন। এই যে ক্যাম্পেইন লেভেলের ইন্টারফেস, হ্যাঁ, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা ডিপলি আলোচনা করব। চলুন, ফার্স্টে আপনাকে একটা ক্যাম্পেইন নেম দিতে বলছে। এই ক্যাম্পেইন নেমটা আমি কি দিব এবং কিভাবে দিব, রাইট? ফার্স্ট কোশ্চেন হচ্ছে এটা, এটার অ্যান্সারটা আমি বলে দিচ্ছি। এই ক্যাম্পেইন লেভেলের ক্যাম্পেইনের যে নেম আপনাকে দিতে বলছে, এই নেমটা কিন্তু আপনার অ্যাডের ভেতরে থাকবে না, হ্যাঁ, এটা জাস্ট আপনার বোঝার জন্য এখানে একটা নেম প্রোভাইড করতে হবে। আপনি যে কোম্পানির অ্যাড ক্যাম্পেইন রান করছেন, বা যেই ভাইয়ের অ্যাড ক্যাম্পেইন রান করছেন, বা যেই রিলেটেড অ্যাড ক্যাম্পেইন রান করছেন, আপনি যেই জিনিসটা নিজের মাথার ভেতরে রাখতে পারবেন যে না, আমি এইটার জন্য অ্যাড ক্যাম্পেইনটা রান করছি, ওই নামটা আপনাকে এখানে বসাতে হবে। সেটা হতে পারে যে কোম্পানির জন্য করছেন তার নাম দিতে পারেন, অথবা সেই কোম্পানির কোনো ওনারের নাম দিতে পারেন, অর্থাৎ আপনি মনে রাখতে পারবেন এই রিলেটেড। কেন এই কথাটা বলছি যে আপনি মনে রাখতে পারবেন? কারণ আপনি যখন ক্যাম্পেইনটা রান করবেন, এটা তো আমি একটা দেখাচ্ছি, আপনাদের কি মার্কেটার হইতে হবে, ফিউচার মার্কেটার। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, অনেকগুলো অ্যাড ক্যাম্পেইন রান করতে হবে। তো অ্যাড ক্যাম্পেইন যখন অনেকগুলো আপনি রান করতে থাকবেন, তখন কিন্তু আপনি ওইভাবে যদি নিজের মতো করে অ্যাড ক্যাম্পেইন রান করেন, তখন কিন্তু আপনি যখন অনেকগুলো ক্যাম্পেইন রান করবেন, তখন কিন্তু আপনি কনফিউজ হয়ে যাবেন যে আসলে আমি কি ক্যাম্পেইন রান করব, কারটা রান করেছি, কোনটা কার ক্যাম্পেইন, বুঝতে পারবেন না। এই যে দেখেন, আমি একটু বলি কেন বলেছি। এই যে দেখেন, এইখানের ক্যাম্পেইনের নামগুলো দেখতে পাচ্ছেন, এই যে এইখানে ক্যাম্পেইনের নামগুলো আসবে। এইখানে আসলে আপনার যে কোনো সময় আপনার যে কোনো কিছু করতে হতে পারে, অ্যাড বন্ধ করতে হতে পারে, অ্যাডের টাইম লাইন বাড়াতে হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো এই অ্যাডগুলো আপনি আপনার মতো করে অ্যাডে ঢুকে আপনার মতো আপনি কাজ করবেন। এখানে তো সব নাম দেয়াই আছে, আপনাকে কষ্ট করে করতে হবে না। আবার এখানে চাইলে সার্চ করেও বের করে ফেলতে পারেন, হ্যাঁ, কোনটা খুঁজতেছেন সেটা চাইলে সার্চ করেও বের করে ফেলতে পারেন। এটার জন্য আপনার এমন নাম দিতে হবে যেই নামটা আপনারা খুঁজলেই পেয়ে যাবেন। এই নামটা কিন্তু ক্যাম্পেইনে যাবে না, হ্যাঁ, এটা আপনার জন্য, আপনার জানার জন্য, আপনার বোঝার জন্য যে কার ক্যাম্পেইনটা রান করছেন। তো এইখানে আপনাদের একটা কাজ করি, আপনাদের ব্যাচের নাম দিয়ে দিই আমি। আপনাদের ব্যাচ কত? 2423, রাইট? আচ্ছা, ডিএম 2423, এটার একটা নামে আমি এই ক্যাম্পেইনটা করছি। এই যে দেখেন, এখানে নাম দেওয়ার সাথে সাথে এই যে এখানে চেঞ্জ হয়ে যাবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, ওকে। তাইলে আমি যখন আপনাদের পরের স্টেপে যাব অ্যাড সেটে, তখন কিন্তু বুঝে যাব যে আসলে আমি কোন লেভেলে আসছি, হ্যাঁ, আমার অ্যাডটা কোনটা। আমি তো একটা ভুল, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি তো একটা মিস্টেক করে ফেলেছি। আচ্ছা, এখান থেকেই দেখাই, পরে বাদ দিব, অসুবিধা নাই, পরে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করে দেব। আচ্ছা, এখানে আসি, তার নামটা চলে গেল শেষ। এর পরের স্টেপে চলে আসি। দেখেন, এর পরের স্টেপে বলেছে যে ক্যাটাগরিজ। চলুন, এখানে আমি ক্যাটাগরিজে ক্লিক করলাম। ক্যাটাগরিজে ক্লিক করলে এখানে আমাকে কয়েকটা অপশন এখানে দেখাচ্ছে ওরা, রাইট? ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড দ্য সার্ভিস, অর্থাৎ ফর্মালি ক্রেডিট, মানে ক্রেডিট কার্ড রিলেটেড। এখানে দেখেন ভেতরের ডেফিনেশনটা একটু পড়েন, যে বলছে যে অ্যাডস ফর দ্য, আমি দেখি একটু জুম করার চেষ্টা করি, দেখেন এখন খুব ভালো করে দেখতে পাচ্ছেন সবাই, রাইট? আচ্ছা, প্রফেশনাল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এখন ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস। তো এখানে ফর্মালি ক্রেডিটের কথা বলছে, অ্যাডস ফর দ্য ক্রেডিট কার্ডস, লং টার্ম লোন ফাইন্যান্সিং, চেকিং অ্যান্ড দ্য সার্ভিস অ্যাকাউন্ট, ইনভেস্টমেন্ট সার্ভিস, ইন্স্যুরেন্স সার্ভিস, অর দে আর দ্য রিলেটেড ফাইন্যান্সিয়াল বলছে অপরচুনিটিস। অর্থাৎ একটা কার্ডের মধ্যে যেই যে ফ্যাসিলিটিসগুলো আপনাকে দিতে পারবে সেই বিষয়গুলো এখানে আপনাকে ইনক্লুড করছে। আগে চলে আসি, আপনাকে চারটা বিষয়গুলো একটু বোঝাই, তারপর আপনাকে ব্যাখ্যা দিচ্ছি। এমপ্লয়মেন্টে চলে আসি। এমপ্লয়মেন্টের কথা কি বলেছে? জব অফার, তারপর ইন্টার্নশিপ, প্রফেশনাল সার্টিফিকেট প্রোগ্রামস অর আদার রিলেটেড অপরচুনিটিস। অর্থাৎ এমপ্লয় রিলেটেড যে অ্যাডগুলো আছে, সেই রিলেটেড অ্যাডগুলোর মধ্যে যেগুলো পড়ে, যেরকম বিভিন্ন টাইপের জব অফারের জন্যও কিন্তু অ্যাড ক্যাম্পেইন রান করা হয়ে থাকে।
কেন? কারণ ধরেন আপনার 5 লাখ টাকার, 8 লাখ, 10 লাখ টাকার স্যালারির, 3 লাখ টাকা, 2 লাখ টাকার স্যালারির একজন এমপ্লয়ি নেবেন, নিশ্চয়ই বড় মাপের কাউকে লাগবে, খুব ভালো একটা এক্সপিরিয়েন্সড লোককে লাগবে, 5 বছর 10 বছরের একটা এক্সপিরিয়েন্স লাগবে, এই রিলেটেড কোনো ভালো পার্সন, এক্সপিরিয়েন্স পার্সন, অথবা বাইরে থেকে কোনো কিছু ডিগ্রি লাভ করা বা বাইরের কোনো রিলেটেড এরকম কোনো এক্সট্রা অভিজ্ঞতা তার আছে কোম্পানি চালানোর, এরকম অনেক কিছু হতে পারে। এই রিলেটেড এমপ্লয়ীদের খোঁজার জন্য অনেক সময় অ্যাড ক্যাম্পেইন রান করা হয়ে থাকে, যে আপনি 2 লাখ 5 লাখ টাকা দিবেন, সেক্ষেত্রে আপনি তো কিছু টাকা 5,000 টাকা খরচ করতেই পারেন একটা ভালো এমপ্লয়ি পাওয়ার জন্য, তো সেক্ষেত্রে আপনি অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন। সেক্ষেত্রে জব অফার থাকতে পারে, ইন্টার্নশিপের জন্য আপনি অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন, প্রফেশনাল সার্টিফিকেট প্রোগ্রাম আর আদার রিলেটেড অপরচুনিটিস এগুলোর জন্য আপনি করতে পারেন। আচ্ছা, এখানে ক্রেডিটের যে বিষয়গুলো বললাম, ক্রেডিট কার্ডের জন্য আপনি অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন, এগুলো তো লং টার্ম ফাইন্যান্সিং লোনের জন্য করতে পারেন, ইন্স্যুরেন্স সার্ভিসের জন্য, ইনভেস্টমেন্টের জন্য, বিভিন্ন কারণে করতে পারেন। আচ্ছা, হাউজিং এ চলে আসি, অ্যাডস ফর রিয়েল এস্টেট। এখানে যে হাউজিং এর ভিতর রিয়েল এস্টেট কোম্পানিগুলো বিভিন্ন রকম কাজ করে দেখেন না, তারপর হচ্ছে হোম ওনার হোম ইন্স্যুরেন্সের বিষয় নিয়ে কাজ করে, বিভিন্ন রিলেটেড মর্গেজ লোন দেয় অর আদার রিলেটেড অপরচুনিটিস। তো সেক্ষেত্রে এখানে হাউজিং এর ক্ষেত্রে যে যে বিষয়গুলো থাকে, লোন রিলেটেড, ইন্স্যুরেন্স রিলেটেড হোম ইন্স্যুরেন্সগুলো থাকে, লোন নিয়ে ওরা বাড়ি কিনে, এই রিলেটেড যে যাবতীয় যে অ্যাডগুলো আছে, এগুলোর জন্য কিন্তু আপনি কি করতে পারেন, এই যে হাউজিংগুলোকে সিলেক্ট করতে পারেন। আচ্ছা, সোশ্যাল ইস্যুস, বলছি ইলেকশনস অর পলিটিক্স, ইলেকশন আর পলিটিক্স রিলেটেড যদি কোনো কিছু থেকে থাকে, সেটার জন্য আপনি অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন। এটা কিন্তু অলরেডি আমরা দেখেছি, আমাদের যে গত নির্বাচন হয়েছে ওখানে কিন্তু ফেসবুক ভরা এই জিনিসগুলো। এটা আপনাদের হাতে কি ফেসবুকে জিনিসগুলো এমনি এমনি চলে গেছে? না, ওরা নিশ্চয়ই টাকা খরচ করে জনগণের কাছে পৌঁছাতে চেয়েছে, এটার জন্য কিন্তু গিয়েছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এইটা ফেসবুকের মাধ্যমে হয়েছে। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো এখন আসেন, এগুলো দেখা দেওয়া শেষ, কি করবেন সেটা নিয়ে কথা বলি। আপনারা যদি ক্রেডিট রিলেটেড কোনো অ্যাড ক্যাম্পেইন রান করেন, তখন ক্রেডিট এই অপশনটা সিলেক্ট করবেন। যদি এমপ্লয়মেন্ট রিলেটেড কোনো অ্যাড ক্যাম্পেইন রান করেন, তাহলে এমপ্লয়মেন্ট সিলেক্ট করবেন। যদি হাউজিং বা সোশ্যাল ইস্যু রিলেটেড কোনো ক্যাম্পেইন রান করেন, তাহলে এই অপশনটা সিলেক্ট করবেন। সাপোজ আমি একটা দেখাই, ধরেন আপনার ক্রেডিট রিলেটেড আপনি অপশন নিয়ে কাজ করবেন, সিলেক্ট করেন। এখন একটু জুম আউট করি। হ্যাঁ, ওকে, এই যে দেখেন, এখানে আসেন, এই যে আমি সিলেক্ট করে ফেলেছি। আপনি কিন্তু চাইলে এখানে আসুক, দাঁড়ান, এই যে আপনি কিন্তু চাইলে এখানে আপনি 4টা অপশন যদি চান, আপনি 4টা অপশন সিলেক্ট করতে পারবেন। দেখেন 4টা অপশন সিলেক্ট হয়ে গেছে, বাট 4টা অপশনের 4 টাইপের ক্যাটাগরি। কিন্তু আপনি কিন্তু একটা অ্যাডের মধ্যে এরকম কখনোই পাবেন না যে আপনার কাছে হাউজিংও আসছে, আপনার পলিটিক্সও আসছে, আপনার কাছে ক্রেডিট কার্ডও আসছে, আপনার কাছে এমপ্লয়মেন্ট আসছে, এরকম কিন্তু হবে না। তো একজন মানুষই কিন্তু আপনাকে এই 4টা ক্যারেক্টার নিয়ে বা 4টা ক্যাটাগরি নিয়ে এক ক্যাম্পেইন রান করতে বলবেন না, এটা স্বাভাবিক। তারপরে অপশন কিন্তু আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন, এরকম অপশন ফেসবুক রেখেছে। কিন্তু আমাদের কোনো দরকার নাই এই 4টা ক্যাটাগরিগুলোকে একটা ক্যাটাগরির আন্ডারে ঢোকানো, কোনো দরকার নেই। আচ্ছা, এখন চলে আসেন, এই অপশনগুলো ফেসবুক কিন্তু আলাদাভাবে ক্যাটাগরিজে দিয়েছে। খেয়াল করে দেখেন, আলাদাভাবে ক্যাটাগরিজে দিয়েছে। এখন ফেসবুক যেটা বলছে, আপনার যদি এই রিলেটেড কোনো ক্যাম্পেইন রান থাকে, তাহলে এখানে আসেন এবং এটা সিলেক্ট করেন। যদি এই রিলেটেড কোনো অ্যাড ক্যাম্পেইন না থাকে, তাহলে এটা সিলেক্ট করবেন না, এটা বাই ডিফল্ট রেখে দেবেন। ঠিক আছে? আচ্ছা, সিলেক্ট করলে কি হবে আর সিলেক্ট না করলে কি হবে, এবার আসেন দেখেন। সিলেক্ট করলে আপনার অ্যাকচুয়াল ক্যাটাগরিটা ফেসবুক পেয়ে যাচ্ছে। তো আপনার একদম যেই ক্যাটাগরিটা আপনার দরকার, একদম ধরেন কার্স রিলেটেড ক্যাটাগরি আপনার লাগবে, ফেসবুক বুঝে গেল যে এই রিলেটেড অডিয়েন্স যারা আছে, যাদের দরকার, তাদের কাছে আমরা স্পেসিফিক ভাবে নিয়ে যাবে। এটা যদি সিলেক্ট না করেন, তাহলে যেটা হবে, আপনি আপনার কাছে এই কার্ড রিলেটেড অডিয়েন্সের কাছেই অ্যাড যাবে, কিন্তু এইটা সিলেক্ট করার ফলে ফেসবুক একদম স্পেসিফিক ভাবে ক্যাটাগরিটা পেয়ে যাবে। আর যেহেতু এটার ভিতরে ফেসবুক একটা অপশন আপনাকে দিয়েছে, এটাতে এমনি এমনি দেয়নি। যদি এটার ভিতরে না পড়তো, সেটার হিসাব আলাদা থাকতো। এটা কি হতো, তার 100 মিলে গেল। ফেসবুক আপনার অ্যাড থেকেও বুঝতেছে যে এটা ক্যাটাগরি, এটা হচ্ছে ক্রেডিট রিলেটেড অডিয়েন্সের কাছে নিতে হবে। আর স্পেসিফিক ভাবে আপনি যখন তাকে বলে দিচ্ছেন, একদম সিলেক্ট করে দেখাই দিচ্ছেন, তখন সে আরো অ্যালার্ট হয়ে যাবে, হ্যাঁ এই রিলেটেড ক্যাটাগরি
মানুষের কাছে, রিলেটেড মানুষের কাছে আমাকে অ্যাডটা নিয়ে যেতে হবে। তো এই কারণে আমরা অবশ্যই যদি 4টা ক্যাটাগরির ভিতরে পড়ে সিলেক্ট করব। যদি 4টা ক্যাটাগরির ভিতরে না পড়ে সিলেক্ট করব না, দ্যাটস ইট। আর কোনো কাজ নাই এই ক্যাটাগরির। ওকে, ডান। ক্যাটাগরি নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ক্লিয়ার না? একটু বলেন, ফাস্ট বলেন, অনেক কিছু বোঝাইতে হবে আমাকে। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ক্লিয়ার না? বুঝি নাই, না বলেছেন যে ক্লিয়ার না। রুমন, কি কি কোশ্চেন বলেন তো, কি বুঝেন নাই? ও আচ্ছা, ইয়েস, আচ্ছা, থ্যাংক ইউ। চলুন আমরা পরের পার্টে চলে যাই। চলুন, ক্যাটাগরি শেষ। এখন চলে আসেন বাইং টাইপ। এখন বাইং টাইপে এখানে অপশন আছে। অপশন মানে আমরা জানি নিলাম, আমরা বিভিন্ন জিনিসগুলো অপশনের মাধ্যমে নিলাম করে থাকি। তো সেক্ষেত্রে অনেকেই থাকে নিলামের মধ্যে, যারা ভালো রেট দিতে পারে তারা নিয়ে যায়, এরকম কিছু ইস্যুস থাকে। তো অপশনে, ফেসবুকের ক্ষেত্রে যদি আপনি অপশনটা সিলেক্ট করে রাখেন, তাহলে এটা আমাদের জন্য ভালো হবে। আমাদের জন্য ভালো হবে কি, কোনো অডিয়েন্সের কাছে একটা যাবে যে, দেখেন আমি বিষয়টা বুঝাই। চলুন একটা অ্যাড বের করি দেখি ফেসবুকের ফিড অপশন থেকে। আমরা যেখান থেকে, এটাকে কিন্তু ফিড অপশন বলে। এই যে আপনারা যে অপশনগুলো থেকে অ্যাডগুলো দেখেন এবং প্রোডাক্টগুলো কেনেন, এগুলোকে ফিড অপশন বলে। হ্যাঁ, এই যে এগুলো সব ফিড অপশন। এই যে একটা পেয়েছি, এটা বিরক্তকর একটা অ্যাড, কি আর বলবো। যাই হোক, এখানে আসি, দেখেন স্পন্সরের কথা বলেছি, এটা কিন্তু একটা অ্যাড, রাইট? সো এই যে এখানে অপশন, এই একটা কারো কারো কাছে নিয়ে যাওয়ার জন্য হতে পারে তার 15 সেন্ট করে খরচ হয়েছে, কারো কাছে নিয়ে যাওয়ার জন্য 6 সেন্ট করে খরচ হয়েছে, আবার কারো কাছে নিয়ে যাওয়ার জন্য $1 করে অনেক সময় খরচ হতে পারে, সাপোজ। তো সেক্ষেত্রে আপনি যদি অপশন দিয়ে রাখেন, তাহলে ওর মতো করে ফেসবুকের মতো করে এক একজনের কাছে নিয়ে যাবে। এটা আপনাদের লাভ কি, আমার স্পেসিফিক অডিয়েন্স দরকার, আমার এরকম টাইপের ইউজার অডিয়েন্স বা কাস্টমার লাগবে না, যারা খালি প্রোডাক্ট দেখবে কিন্তু প্রোডাক্ট রিলেটেড আমার থেকে সেলটা নিবে না। তো ফেসবুক জানে যে কার কাছে প্রোডাক্টটা নিয়ে গেলে কে এই প্রোডাক্টটা কিনবে এবং কে এই সার্ভিসটা নিবে। এই কারণে ফেসবুক ওদের কাছে বারবার এই জিনিসটা নিয়ে যায়। ফেসবুকের অ্যাডস ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা যদি ফেসবুকের হাতেই সবকিছু ছেড়ে দিই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে ফেসবুকের মতো করে ডিল করবে এবং তার অ্যালগরিদমটা খুব ভালো মতো এটা নিয়ে কাজ করবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা মাথায় রাখবো যে ফেসবুকের মতো করে ছেড়ে দিলেই ভালো। এখন এখানে আসি, এই জন্য আমরা অপশনটাই সিলেক্ট করবো। এখানে চলে আসি ক্যাম্পেইন অবজেক্টিভস। দেখেন একটু আগে আমরা এই অবজেক্টিভস গুলো পার করে আসছি, তাই রাইট, দেখে আসছি। তো সেখান থেকে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবো, এই জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের জন্য অ্যাওয়ারনেস অবজেক্টিভটা সিলেক্ট করেছি। এখন আসেন, অ্যাওয়ারনেস অবজেক্টিভটা সিলেক্ট করেছি, কোনো কারণবশত আপনার সিদ্ধান্ত যদি চেঞ্জ হয়, অথবা আপনি ধরেন ভুল করে একটা ক্যাম্পেইন করতে যাবেন, আরেকটা ক্যাম্পেইনটা সিলেক্ট করে ফেলেছেন, এরকম হতে পারে আপনার। সেক্ষেত্রে আপনাকে কিন্তু পরবর্তীতে ব্যাকে যাওয়ার কোনো অপশন কিন্তু নেই। যদি এরা এই ক্যাম্পেইন অবজেক্টিভসের এই অপশনটা যদি এইখানটায় না দিত, তাহলে কিন্তু আপনাকে আবার নতুন করে শুরু করতে হতো। এই কারণে ওরা যেটা করেছে সেটা হচ্ছে আপনাকে এই জায়গাটায় অপশনটা দিয়ে দিয়েছে, যেন আপনার কোনো সমস্যা না হয়। বুঝতে পেরেছেন? এখন আপনি যদি চান আপনার মতো করে, ধরো আপনি ভুল করেছেন, আপনি আপনার মতো করে চেঞ্জ করে ফেলতে, ওকে, এটার জন্য ভেতর দিয়েছে। এখন আমাদের চেঞ্জের দরকার নাই, তো সেক্ষেত্রে আমরা আমাদের মতোই রাখবো, ঠিক আছে? সো চলেন পরের পার্টে চলে যাই। ওকে, এখন আমরা অ্যাওয়ারনেসই রাখবো, যদি লাগে আপনাদের কোনো কারণবশত চেঞ্জ করবেন। এখন চলে আসি, আরো অনেক কথাবার্তা আছে আপনাদের। এখানে দেখেন, এখানে বলেছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটের কথা বলেছে এবং এই অপশনটা অফ করা আছে, রাইট? আমরা এই অপশনটা একটু অন করব, অন করে দিলাম। অন করার পরে আমাদের এখানে নিচে অনেক কিছু দেখাচ্ছে, রাইট? অন করার সাথে সাথে কি কি দেখাচ্ছে? আমাদের এখানে বাজেট দেখাচ্ছে, একটু যদি যাই আমাদের ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট দেখাচ্ছে। এইখানে আপনি কোন বাজেট নেবেন, ডেইলি বাজেট নাকি লাইফ টাইম বাজেট, এখানে আবার বাজেটটা সেট করতে বলছে, মানে আপনাকে ডলারটা সেট
আরো অনেক টাইপের অপশন দিয়েছে, রাইট? আচ্ছা, এই জিনিসটা একটু ভালো করে তাকান, দেখেন। দেখার পর আমি এটাকে একটু অফ করে দিই। চলুন আমরা একটু অ্যাড সেট লেভেলে চলে যাই। কোথায়? অ্যাড সেট লেভেলে। শুনুন আমি একটু বলি, আমি যখন অ্যাড ক্যাম্পেইন রান করানো দেখাই, আপনারা যদি আপনাদের মনোযোগগুলো অন্যদিকে কোনো কারণে ডাইভার্ট করেন, 5-10 মিনিটের জন্য যদি অন্যদিকে ডাইভার্ট করেন, তাহলে কিন্তু ট্র্যাক হারিয়ে যাবেন। এই জন্য প্লিজ রিকোয়েস্ট, যখন অ্যাড ক্যাম্পেইনগুলো চলবে আপনাদের সাথে আমার, তখন কোনোভাবে ডাইভার্ট করা যাবে না নিজের মাথাকে। আমার দিকে ফোকাস করেন। বাসায় যত কাজ থাকেন বলে যে ক্লাস শেষ করি 8:30টায় কথা বলবো, ঠিক আছে? খেয়াল করেন, এখন কিন্তু জিনিসগুলো দেখতে হবে। অপশন ক্লিয়ার না? অপশন ক্লিয়ারের কিছু নাই, আপনি অপশনটা সিলেক্ট করবেন। আপাতত খালি এটা বোঝেন, আপাতত। পরে অপশন নিয়ে অনেক কথা বলবো, বুঝতে পেরেছেন? আপাতত এটা বোঝেন, তাইলেই হবে। আচ্ছা, এটা আরো বুঝতে পারবেন ভাইয়া, আমি আরো ক্যাম্পেইন দেখাবো, আরো বুঝতে পারবেন। এখন অনেক টাইপের কোশ্চেন আপনাদের থাকবে, এটাই স্বাভাবিক বিষয়, অস্বাভাবিক কিছু না। আচ্ছা চলো এখানে আসি, এখন চলে আসি অ্যাড সেট লেভেলে। ভালো করে খেয়াল করেন, চোখটা থাকবে আপনাদের মনিটরের দিকে, কোথাও থাকবে না। একটু স্ক্রল ডাউন করে নিচে যাই, আপনার কোথাও তাকাইতে হবে না, খালি আমি যা দেখাবো তাই দেখবেন। এখানে আসেন তো, বাজেট এন্ড শিডিউলে একটা অপশন দেখতে পাচ্ছেন সবাই। বাজেট এন্ড শিডিউলে এসে এখানে একটা বাজেট অপশন দেখতে পাচ্ছেন। এখানে যদি যাই, এখানে ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট দেখতে পাচ্ছি। একটু আগে কিন্তু এটা আমরা কোথায় দেখে আসছি? এই যে ক্যাম্পেইন লেভেলে দেখে আসছি, ঠিক আছে? একদম সেম ইন্টারফেসটা কি আমরা অ্যাড সেট লেভেলে দেখতে পাচ্ছি কিনা বলেন তো? একটু দ্রুত অ্যানসার দিব। সেম ইন্টারফেস কি অ্যাড সেট লেভেলে দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি, রাইট? আবার তাকান ভালো মতো, খেয়াল করেন, আবার খেয়াল করেন। ক্লাসটা ভালো করে বুঝতে হবে ভাই, খালি ক্লাস করে গেলে হবে না, ক্লাসটা বুঝতে হবে। চলুন আবার চলে যাই ক্যাম্পেইন লেভেলে। কোথায় যাব? ক্যাম্পেইন লেভেলে চলে যাব। আবার ক্যাম্পেইন লেভেলে যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটাকে অন করেন। এই যে এখানেও বাজেট দেখতে পাচ্ছি, সেম ইন্টারফেস এখানে দেখতে পাচ্ছি। এখন আবার অ্যাড সেট লেভেলে চলে যাব। এখন খোঁজেন তো, দেখেন তো বাজেট এন্ড শিডিউলের ওই অপশনটা দেখতে পান কিনা। এই যে দেখেন বাজেট এন্ড শিডিউল, কিন্তু ওই অপশনটা কি আছে? এখানে কি বলতেছে? ইওর বাজেট ওয়াজ সেট ইউজার অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, ওইটা অলরেডি বলতেছে তারা। এন্ড ইউ ক্যান আপডেট ইওর বাজেট এট দ্য ক্যাম্পেইন লেভেল। আপনি আপনার ক্যাম্পেইন বাজেটটাকে আপডেট করতে বলতেছে, এবং অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট থেকে। কেন এই কথাটা বা এই সাজেশনটা কেন দিচ্ছে? বিকজ অফ অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট আমরা এইখানটায় অন করে রেখেছি। তার মানে কি বুঝতে পারলাম? আমার ক্যাম্পেইন লেভেলেও বাজেট সেট করতে পারবো, আমি চাইলে অ্যাড সেট লেভেলেও বাজেট সেট করতে পারবো। বাট যে কোনো একটা জায়গা থেকে বাজেট সেট করতে হবে, হয় ক্যাম্পেইন লেভেল থেকে বাজেট সেট করতে হবে, না হলে অ্যাড সেট লেভেল থেকে বাজেট সেট করতে হবে। যখন ক্যাম্পেইন লেভেলে আমি এটাকে অফ রাখবো, তখন অ্যাড সেট লেভেলে অন হয়ে যাবে। আর যদি আমি ক্যাম্পেইন লেভেলে এটাকে অন করে ক্যাম্পেইন লেভেল থেকে বাজেট সেট করি, তাহলে অ্যাড সেট লেভেল থেকে এটা অফ হয়ে যাবে। বুঝতে কি পারছি? ইজি বিষয়, ইজি। ডান কিনা? আমি আরেকবার রিপিট করতেছি, আরেকবার সবাই শুনেন। অনেকে যদি একটু কনফিউশন থাকে আবার শুনেন। কি বলেছি? আমরা বাজেট সেট করব। আপনারা কিন্তু সবাই জানেন, যারা ডিজিটাল মার্কেটিং এর কিছু বোঝেন না তারাও বোঝেন যে ডলারটা ক্যাম্পেইনের সময় দিতে হয়, এইজন্য আমাদের কাছে একটা আসে, এটা কিন্তু সবাই বোঝেন। এখন ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট বুঝতে হবে না, আমি বুঝাইলে তারপর বুঝেন, খালি আমার কথাটা বোঝেন। আমি বলেছি কি ক্যাম্পেইন লেভেল থেকে আমরা চাইলে বাজেট সেট করতে পারবো। কখন? যদি ক্যাম্পেইন লেভেলে এটা অন রাখি, তাহলে অ্যাড সেট লেভেলে এটা অফ হয়ে যাবে। আর যদি আমি অ্যাড সেট লেভেল থেকে বাজেট সেট করতে চাই, তাহলে এটাকে অফ করতে হবে, তাহলে আমি অ্যাড সেট লেভেল থেকে বাজেট সেট করতে পারবো। অর্থাৎ দুইটা লেভেলেই ফেসবুক আপনাকে বাজেট সেট করার সুযোগ দিয়েছে। এখন আপনার খুশি, আপনি ক্যাম্পেইন লেভেল থেকে বাজেট সেট করবেন নাকি অ্যাড সেট লেভেল থেকে বাজেট সেট করবেন, যে কোনো একটা লেভেল থেকে বাজেট সেট করতে হবে। এই এতটুকু কথাটা ক্লিয়ার কিনা সেটা শুধু বলেন, এতটুকু বুঝতে পেরেছি কিনা? বলতেছি এটা পরে आंसर। আমি যতটুকু কথা বলেছি সেটা ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন আপনাদের মনে কি একটা কোশ্চেন আসে না, ম্যাম কেন দুই জায়গা থেকে দিল, আমরা কোন জায়গা থেকে করব? এটা তো আমাদের ভিতরে একটা কনফিউশন কাজ করতেছে ম্যাডাম, যে আমরা কোন জায়গা থেকে করব। ম্যাডাম আপনি বলে দেন যে ক্যাম্পেইন লেভেল থেকে করলে ভালো হয় নাকি অ্যাড সেট লেভেল থেকে
এক একটা অ্যাডের জন্য এক একটা লেভেলে কাজ করতে হবে, রাইট? চলুন সেটার অ্যান্সারটা দিয়ে ফেলি। ওকে, আমার পড়ানোর একটু স্টাইলটা আলাদা, হ্যাঁ, আমি একটু চেষ্টা করি আপনাদের পার্ট বাই পার্ট পড়াতে। মানে আমি চাই যে যতটুকু বুঝাবো অতটুকু আপনারা বুঝে যান। আমি একবারে নিয়ে হজবরল করে পড়াতে চাই না, হ্যাঁ। তো এটার জন্য আর কি আমি এভাবে করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। চলুন, আচ্ছা দেখেন, আবার যখন অফলাইনে পড়াইতে যাব না তখন কিন্তু আবার অন্য সিস্টেমে পড়াবো। যেহেতু আপনারা অনলাইনে আছেন, আমাদের সামনে কিন্তু আপনি বসা নাই, তো সেক্ষেত্রে আমাকে কিন্তু পড়ানোর সময় এইটা চিন্তা করে পড়াইতে হবে যেন সব স্টুডেন্ট আমার বুঝতে পারে। আচ্ছা, এখন আসেন, চলুন আমরা কিভাবে বুঝবো যে ক্যাম্পেইন লেভেল থেকে বাজেট সেট করব নাকি অ্যাড সেট লেভেল থেকে বাজেট সেট করব। এটার জন্য আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো আমি সবার আগে। তো এই ম্যাজিকটা এখন দেখবেন, দেখে ক্লাসগুলো ভালো করে করবেন। ওকে, আমি কিন্তু 8:30 পর্যন্ত আপনাদের থেকে টাইম চেয়েছি, সো কেউ কিন্তু নিজের কনসেন্ট্রেট অন্যদিকে দিবেন না, কারণ আপনারা যদি চোখটা মনিটর থেকে সরান তাহলে কিন্তু ম্যাজিক দেখতে পারবেন না। চলুন আমরা সেখানে চলে যাই। ওকে, আমরা আবার চলে যাব এখানে। এখানে আসার পর আমি একটা ম্যাজিক দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে এইখানে কয়টা অ্যাড দেখতে পাচ্ছেন বলেন তো? একটা অ্যাড ক্যাম্পেইন রান করতেছি না আমরা, এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের একটা অ্যাড রান করতেছি, রাইট? রাইট কিনা? ওকে, একটু আমার সাথে কোঅপারেট করবেন, হ্যাঁ, অ্যানসারটা না দিলে বুঝতে পারি না যে আপনারা বুঝেছেন কিনা। ওকে, তাহলে একটা ক্যাম্পেইন রান করছি। এখন চলেন ম্যাজিকটা দেখাই, এদিকে তাকান সবাই। চলে আসি এইখানটায়, অ্যাসেট লেভেলে 3 ডট। কোথায় 3 ডটে? 3 ডট থেকে এখানে একটা ডুপ্লিকেট অপশন দেখতে পাচ্ছি, সবাই ডুপ্লিকেটে ক্লিক করব। আপনাদের একবারে সব ফিনিশ করে দিচ্ছি, একদম ভালো করে বুঝাই দিব। চলে আসলাম, দেখেন এখানে আমাদের ক্যাম্পেইনের নাম চলে আসছে, আপনাদের ডিএম 2413, সরি 2423, আপনাদের যেটা ক্যাম্পেইন রান করেছে। আচ্ছা, এখন এখানে চলে আসে নেম অফ কপিস। কি বলছে? নেম অফ কপিস। ওরা জিজ্ঞেস করছে আপনি যে ডুপ্লিকেট কপি বানাতে চাচ্ছেন সেটা কয়টা কপি বানাতে চাচ্ছেন সেটা বুঝতে। আমার খালি কথা শুনেন ভাই, মাথা আপনার কোনো কিছু ঘামানোর দরকার নেই। আমি জানি সবার মাথায় কি কোশ্চেন কাজ করবে, একটু পরে আরো কি কি কোশ্চেন কাজ করবে সেটা আমি জানি। তাহলে আমার কথা মনোযোগ দিয়ে মানে মনোযোগ সহকারে শুনেন, তাহলেই হবে। নাম্বার অফ কপিসের কথা বলছে। যদি নাম্বার অফ কপিসে চলে যাই, আপনি চাইলে এখানে যত খুশি তত কপিস বানাতে পারবেন। আগে কপিসটা বুঝি, ধরুন আমার খুব বেশি কপিসের দরকার নাই, আমি ধরেন আরো 2টা কপি বানাবো। কথার কথা, আপনি 5টা কপি বানান, আমি ধরেন আরো 2টা কপি নিব। আমি কি করব? 2টা কপি নিলাম, নিয়ে এখানে ডুপ্লিকেট করতে চাচ্ছি, ডুপ্লিকেট অপশনে ক্লিক করব। আগে কপি করি, তারপর কি করব এই কপিগুলো সেটা বলছি। কপি হয়ে গেল, এই যে দেখেন একটা ক্যাম্পেইন, 2টা ক্যাম্পেইন, 3টা ক্যাম্পেইন, রাইট? এই যে এগুলো সবগুলো কপি হয়ে গেল। এখন কেন কপি করলাম সেটাতে আসি। আচ্ছা, কপি এই কারণে করলাম, আপনার সেম ক্যাটাগরি থেকে আপনি যখন অ্যাড ক্যাম্পেইন রান করবেন, অ্যাজ লাইক ধরেন আমি ইউআই ল্যাবের কথা বলি, আমি আরো অন্যান্য উদাহরণ দিব, শুধু ইউআই ল্যাবের উদাহরণ দিব না। ইউআই ল্যাবের ক্যাটাগরি কি ভাই? কোর্স হচ্ছে প্রমোশন করা, কোর্স সেল করা, রাইট? সব টাইপের কোর্স হতে পারে। তো ক্যাটাগরি কিন্তু একটাই। ক্যাটাগরি কি? একটাই, কোর্স রিলেটেড ক্যাটাগরি, রাইট? এখানে কিন্তু ডিফারেন্ট ক্যাটাগরি নিয়ে আর কাজ করছি না আমরা, যে আমি কোর্স সেল করছি সাথে আরো অন্যান্য কিছু সেল করছি, বিষয়টা এমন না। তো সেক্ষেত্রে আপনার যখন একাধিক অ্যাড, দেখেন আরেকটা জিনিস শিখাই দিচ্ছি, খুব মনোযোগ সহকারে শোনেন। এটা শেখানোর কারণ হচ্ছে আমি এক ঢিলে 2 পাখি মারতে যাচ্ছি। আপনারা এই জিনিসটা ডুপ্লিকেটটা শিখে ফেললে আপনারা বুঝে যাবেন যে আপনারা ক্যাম্পেইন লেভেল থেকে অ্যাড রান করবেন নাকি অ্যাড সেল লেভেল থেকে রান করবেন। এটাও যেরকম বুঝে যাবেন, সাথে ডুপ্লিকেট জিনিসটাও শিখে যাচ্ছেন, দুইটা একসাথে শেষ হয়ে যাচ্ছে। আসেন, আমাদের সময়টাও বেঁচে যাবে। এখানে যখন আসবো, ধর আমি ফার্স্ট ক্যাম্পেইনটা রান করতেছি সাপোজ ধর ডিজিটাল মার্কেটিং এর জন্য, আমি সেকেন্ড ক্যাম্পেইনটা রান করতে যাচ্ছি এসইওর জন্য, আমি থার্ড ক্যাম্পেইনটা রান করতে যাচ্ছি ধর গ্রাফিক্সের জন্য, রাইট? ক্যাটাগরি কি? সেম। এখন আসেন আরেকটা উদাহরণ দিই, ইউআই ল্যাবের কথা বাদ, আরেকটা উদাহরণ দিই, তাহলে আরো ক্লিয়ার হবে। ধর আপনি ক্লোথিং বিজনেস করেন, সাপোজ আপনি ক্লোথিং বিজনেস করেন, ক্লোথিং বিজনেসের ভেতরে আপনি হচ্ছে জেন্টস, ধরেন আপনি চাইলে ইচ্ছা করলে সব ক্যাটাগরিও নিতে পারেন, যে আপনি লেডিস আইটেমও বিক্রি করেন, আপনি জেন্টস আইটেমও বিক্রি করেন, আপনি বেবি আইটেমও বিক্রি করেন, এভাবেও ধরতে পারেন। আবার ধরেন আপনি যদি স্পেসিফিকভাবে চিন্তা করেন যে আমি শুধু জেন্টস আইটেম বিক্রি করি, সাপোজ,
ঠিক আছে, জেন্টস আইটেমও যদি আমি চিন্তা করি, তো এখানে আসেন, সাপোজ ধরেন আপনি একটা অ্যাড করতেছেন ধরেন শার্ট নিয়ে, একটা অ্যাড করতেছেন প্যান্ট নিয়ে, আরেকটা অ্যাড করতেছেন গেঞ্জি নিয়ে। জাস্ট আমার কথা শুনেন, এখনই সব কিছু বুঝে যাবেন, একদম ক্লিয়ার হয়ে যাবে। গেঞ্জি নিয়ে ক্যাটাগরি সেম, আপনার অ্যাড কয়টা? 3টা। একটা ক্যাম্পেইনের ভেতরে, এই টোটালকে একটা বলে ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইনের ভেতরে অ্যাড ক্যাম্পেইন, সরি শুধু ক্যাম্পেইন বলে ভুল হবে, একটা অ্যাড ক্যাম্পেইনের ভেতরে আমরা চাইলে একাধিক অ্যাড করতে পারবো। এখন আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে, ম্যাডাম আমরা একটা অ্যাড ক্যাম্পেইনের ভেতরে কেন একাধিক অ্যাড করব? আমরা তো চাইলে ইন্ডিভিজুয়াল ভাবেও অ্যাড করতে পারি, রাইট? তো এইটারও অ্যান্সার আমি এখন আপনাকে দিয়ে দিব। যখন আপনারা কোনো কাজ পাবেন না, মাসে একটা অ্যাড ক্যাম্পেইন রান করবেন, সপ্তাহে একটা অ্যাড ক্যাম্পেইন রান করবেন, তখন আপনার কাছে এইটা কোনো প্যারা মনে হবে না। কিন্তু আল্লাহর রহমতে ইনশাল্লাহ যখন আপনারা অনেক কাজ পাবেন, ভালো একটা কাজ করবেন বা কোনো একটা এজেন্সি কোম্পানিতে যাবেন অথবা নিজের কোম্পানি বিল্ড আপ করবেন, তখন প্রতিদিন আপনাকে অনেক অ্যাড ক্যাম্পেইন রান করতে হবে এই ক্যাটাগরির আন্ডারে। সো তখন কিন্তু আপনি এত সময় হবে না যে একদিনে আপনি 5টা 10টা করে অ্যাড ক্যাম্পেইন রান করবেন, আপনি পেজ দেখবেন, আপনি হচ্ছে যারা যারা কল সেন্টার আছে, কমিউনিকেশন প্রোডাকশনে ওদেরকে লিড করবেন, এত টাইম পাওয়া যাবে না। এই কারণে আমরা কি করব, ডুপ্লিকেট করে সেম ক্যাটাগরি ওয়াইজ একটা অ্যাড ক্যাম্পেইনের ভেতরে, আমি এখনই আপনাদেরকে পুরো প্রুফ দেখাচ্ছি, এখন জাস্ট থিওরিক্যাল কথা বলছি, এখন সব কিছু দেখাই দিব আপনাকে, হ্যাঁ? তো একটা অ্যাড ক্যাম্পেইনের ভেতরে আমরা চাইলে একাধিক অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবো। ওকে, আচ্ছা, এটা এতটুকু ক্লিয়ার হয়ে গেছে। এখন বাকি পরের স্টেপে চলে আসেন। আমি ধরেন ইউআই ল্যাবের কথা বাদ দিলাম, অন্য একটা উদাহরণ নিয়ে আপনাদেরকে বোঝাই। ধরেন আমি আজকে কি লেভেল করাচ্ছি, শুধুমাত্র ক্যাম্পেইন লেভেল করাচ্ছি। চলুন শুধু ক্যাম্পেইন লেভেল নিয়ে কথা বলবো। এখন আমি দুইটাই দেখাবো আপনাকে, অ্যাড সেট লেভেল থেকে বাজেট সেট করেও দেখাবো, আমি ক্যাম্পেইন লেভেল থেকেও বাজেট সেট করে দেখাবো, যে অ্যাড সেট লেভেল থেকে বাজেট সেট করলে কেমন চেহারা দেখা যায় আর ক্যাম্পেইন লেভেল থেকে বাজেট সেট করলে কেমন চেহারা দেখা যায়। তো আপনারা কোনটা সিলেক্ট করবেন সেটা আপনারা বুঝে যাবেন, ঠিক আছে? চলুন, আর শেষে একটা টুইস্ট থাকবে আপনাদের জন্য, শেষে আমি এটার অ্যান্সার আপনাকে দিয়ে দিব আপনাদের থেকে অ্যান্সার নেওয়ার পর, যে আপনারা ক্যাম্পেইন লেভেল থেকে করলে ভালো হবে নাকি অ্যাড সেট লেভেল থেকে করলে ভালো হবে। ওকে, তাহলে কোশ্চেন পেয়ে গেলে এখন চলুন একটা একটা করে সলিউশন করে ফেলি। আসেন, এখন দাঁড়ান একটু সাউন্ডটা চেক করে নিই, সাউন্ড ঠিক আছে তারপরে চেক করে। আপনারা মনে হয় সাউন্ড ভালোই পাচ্ছেন, নাহলে এতক্ষণ ধরে বলতেন ম্যাডাম সাউন্ড শুনতে পাচ্ছি না বা সামহাও কিছু এরকম। চলুন এরপরে চলে আসি। এখন চলুন আমরা এখন উদাহরণ দেওয়া শুরু করি। সাপোজ সবার আগে আমি অ্যাড সেট লেভেলে ঢুকবো, আমি চাই ক্যাম্পেইন লেভেল না অ্যাড সেট লেভেল থেকে বাজেট সেট করতে। ওকে, আমি কিন্তু এখনো লাইফ টাইম বাজেট, ডেইলি বাজেট এগুলোর ব্যাখ্যা এখনো দেইনি, ব্যাখ্যা একটু পরে দিব, শুনেন আগে। তো আমি কি করব এখন, আমি কোথায় আছি, ক্যাম্পেইন লেভেলে একটু যাই, দাঁড়ান। ক্যাম্পেইন লেভেল থেকে যে আমি অ্যাডসেট লেভেল থেকে যেহেতু সেট করতে যাচ্ছি, তাহলে আমাকে অবশ্যই এটা অফ করতে হবে। আমি এটা অফ না করলে তো আমার অ্যাডসেট লেভেলে এটা অন হবে না। এই যে দেখেন, এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, আমি সব কিছুর ব্যাখ্যা দিব। ক্যাম্পেইন লেভেল কয়টা এখানে বলেন তো? 3টা অ্যাডের জন্য ক্যাম্পেইন লেভেল কয়টা নিয়েছি? খেয়াল করেন, ভালোভাবে খেয়াল করেন। অ্যাড কয়টা? 3টা। ক্যাম্পেইন লেভেল কয়টা নিয়েছি? একটা নিয়েছি, 3টা নেই ভাইয়া। ক্যাম্পেইন লেভেল একটা নিয়েছি, 3টা না, একটা ক্যাম্পেইন লেভেল। এই যে আবার দেখেন, খেয়াল করেন, এই যে এদিকে তাকান, এই যে দেখেন, এটা শুধুমাত্র ক্যাম্পেইন লেভেল, এটা অ্যাডসেট, এটা অ্যাডসেট অ্যাড। বাট 3টা অ্যাডের জন্য ক্যাম্পেইন লেভেল কয়টা আছে? একটা ক্যাম্পেইন লেভেল আছে। জাস্ট খালি এটা মাথায় রাখেন, আর কিছু মাথায় জোর দিতে হবে না, খালি মাথায় রাখেন 3টা অ্যাডের জন্য আমি একটা ক্যাম্পেইন লেভেল নিয়েছি, দ্যাটস ইট। আর কিছু মাথায় রাখার দরকার নাই। দেখেন এখন এই সব ম্যাজিকের মতো বুঝে যাবেন। স্ক্রিন নট শো, প্লিজ একটু আপনি ইনফো, ও সরি, আচ্ছা এটা নাম দিয়েছেন ইনফো, আপনি একটু লিভ নিয়ে আবার জয়েন করেন, কষ্ট করেন একটু, হ্যাঁ? নিশ্চয় কোনো ডিভাইস বা নেট রিলেটেড প্রবলেম হবে, একটু কষ্ট করে লিভ নিয়ে আবার জয়েন করেন, আর রেকর্ডিংয়ে সব কিছু দেখতে পাবেন ইনশাল্লাহ। আচ্ছা আসেন, এখন আমি এটাকে অফ করব, শেষ, অফ করা। এখন আমার ক্যাম্পেইন লেভেলের বাজেটটা বন্ধ হয়ে গেছে, আমি কিন্তু এখন অ্যাডসেট লেভেল থেকে সেট করব। চলুন এখানে চলে আসি।
অ্যাড সেট লেভেলে চলে আসছি। এখন চলুন বাজেটগুলোকে সেট করে দিই। এখন আমি ডেইলি বাজেট সেট করেন বা লাইফ টাইম বাজেট সেট করেন, খুশি। ধরেন আমি লাইফ টাইম বাজেট নিলাম, এটার অ্যান্সার কিন্তু এখনও দেই নাই। ডেইলি বাজেট কি লাইফ টাইম বাজেট কি, কোনটা ভালো কোনটা মন্দ, এগুলার অ্যান্সার দিব, এটা খালি জাস্ট বুঝে নিই। হ্যাঁ, তারপর আসেন, ধর লাইফ টাইম বাজেট নিলাম, নিয়ে আমি কত ডলার দিব। ধরেন 60-এর জন্য প্রথমে আমি অ্যাড করতেছি। 60-এর জন্য, আচ্ছা ধরেন আমি $40 দিলাম 60-এর জন্য, দিলাম $40। ওকে, শেষ। আচ্ছা, এটা হচ্ছে কিসের, 60-এর। চলুন ক্লোথিং যেহেতু বিজনেস করছি, ধরেন জেন্টস আইটেম নিয়ে বিজনেস করছি, এরপরে ধরেন প্যান্টের অ্যাড দিব। লাইফ টাইম বাজেটে চলে যাই। এখানে ধরেন আমি প্যান্টের জন্য $30, $30 স্পেন্ড করলাম, হতে পারে হোক $30। এটা ওরা বাজেট দেখাবে $31 করে নেন বা এরকম কিছু, এখন আপনার যা সামর্থ্য থাকবে সেই অনুযায়ী তো আমাকে করতে হবে। আচ্ছা, এরপরে চলে আসি অ্যাড সেট লেভেলে যাই। আবার আরেকটা ধরেন আমি টি শার্ট বা পোলো শার্ট, যেটাই হোক, টি শার্ট বা পোলো শার্টের জন্য আমি আমার অ্যাড ক্যাম্পেইন করব, এটা ধরেন $30 দিয়ে দিলাম। ওকে, আচ্ছা এখন আমার একটা অ্যাডস ক্যাম্পেইনের ভেতরে আমি 3টা অ্যাড চালাচ্ছি, একটা শার্টের জন্য, একটা প্যান্টের জন্য, একটা টি শার্ট বা পোলো শার্টের জন্য। কোম্পানি কিন্তু একটাই, DM 2423। এই কোম্পানি এই হচ্ছে পেজের আন্ডারে আমি 3টা অ্যাড দিব। ওকে, আচ্ছা এখন এইখানে আসার পর আমি 3টা লেভেলেই কি করলাম, অ্যাডগুলো সেট করে দিলাম। এখন আপনাদের জন্য আমার কোশ্চেন, খুব মনোযোগ সহকারে শুনবেন, আমি দেখব কে আনসারটা আগে দিতে পারেন। চলুন, এইখানে আসার পর আমি 3টা লেভেলের জন্যই কি করেছি বলেন তো, বাজেট সেট করে দিয়েছি। আমার কোশ্চেনটা হচ্ছে, আমি যখন ফেসবুকে বলে দিচ্ছি আমার প্যান্টের জন্য $40, সরি শার্টের জন্য $40, প্যান্টের জন্য $30 এবং টি শার্ট বা পোলো শার্টের জন্য $30 আমি দিলাম, ফেসবুক কি যদি চায় তাহলে কি সে $40-এর উপরে কি স্পেন্ড করতে পারবে বলেন তো? ও চাইলেও কি পারবে? ও শার্ট বা পোলো শার্টের জন্য যে আমি $30 দিয়েছি, ও চাইলে কি এটার উপরে কি যাইতে পারবে? ওর কাছে ধরেন আমি প্যান্টের জন্য ধরেন $30 দিয়েছেন, হ্যাঁ, ধরেন আমি আমার হচ্ছে ইয়ার জন্য কি বলে, প্যান্টের জন্য আমার কি লাগবে $30, ও চাইলে কিন্তু দাঁড়ান 1 মিনিট, স্টুডেন্টদের ইমার্জেন্সি মেসেজ থাকে বুঝছেন। ওই যে মাঝে মাঝে ক্লায়েন্টের কাজ পাই, হুড়ার করে মেসেজ দেয়, তো তো তখন দেখা যায় একটু ব্যাক করতে হয় মেসেজ আনসার। আচ্ছা দিয়ে রেখেছি, ঠিক আছে চলুন আসি। আচ্ছা, তো এখানে আসেন, এসে আমি কোথায় জানি ছিলাম, দাঁড়ান 1 মিনিট, মনে আছে আমার, অসুবিধা নাই, এখানে আসি। তো আমার ও কিন্তু চাইলেও কিন্তু পারবে না, কারণ এর ইয়া নাই। এখন এমন হতে পারে, দেখেন প্যান্টের জন্য $30 দিয়েছিলেন না আপনি, ওর কাছে আরও প্যান্টের অডিয়েন্স আছে, একদম পটেনশিয়াল অডিয়েন্স আছে, কিন্তু ও চাইলেও কিন্তু $30-এর বেশি স্পেন্ড করতে পারবে না, বিকজ অফ আপনি তাকে একটা লিমিটেশন দিয়ে দিয়েছেন। আচ্ছা, এমন হতে পারে না যে আপনি 3টা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, আমি তো $100 অনেক ডলার এখানে ধরেছি, আপনার ডলারের বাজেটটা অনেক কম। ধরেন আপনি $20 নিয়ে 3টা প্রোডাক্টের প্রমোশন করতে যাচ্ছেন, সাপোজ $20 নিয়ে 3টা প্রোডাক্টের প্রমোশন করতে যাচ্ছেন। এখন আপনি কনফিউজ হচ্ছেন অনেক, যে আসলে প্যান্টে কত টাকা ডলার দিব, শার্টে কত ডলার দিব, নাকি গেঞ্জিতে কত ডলার স্পেন্ড করব। আবার ডেইলি বাজেট দিলে তো আপনার একদিনে ডেইলি বাজেট দিয়ে লাভ নেই, আপনার ডেইলি বাজেটে কাজ করতে হলে কয়েকদিন রানিং রাখতে হবে। আবার লাইফ টাইম বাজেট দিয়েও যে আমি কাজ করব, $5 করে লাইফ টাইম বাজেট দিলে ফেসবুক কার কার কাছে নিয়ে যাবে, $5 কয়জন দেখতে পারবে, এরকম একটা কনফিউশনে আপনি ভুগছেন। হতে পারে সবসময় যে আমাদের ডলারের বাজেট ভালো থাকবে এমন কোনো কথা না। আমরা প্রতিনিয়ত যেহেতু বিজনেস করব, প্রতিনিয়তই অ্যাড করব, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু চাইলে আমি $50-100 ধূপধাপ করে দিয়ে দিতে পারবো না, আমাকে অনেক ক্যালকুলেশন করে চিন্তা করে আমাকে দিতে হবে যেন আমি এই টাকাগুলো উঠাইতে পারি।
এটা হচ্ছে মেন কনসার্ন। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন আরেকটা ম্যাজিক দেখাই, চলুন। এই যে আমি কত কত দিলাম বলেন তো, $40, $30, $30, টোটাল কত হলো $100, রাইট? এখন এগুলো প্রত্যেকটা কিন্তু আবার সেট করে দিয়েছি আলাদা আলাদা, ওকে, আলাদা আলাদা সেট করে দিয়েছি। আচ্ছা এখন এইখানে সেট করে দেওয়ার পর আমি চলে যাব ক্যাম্পেইন লেভেলে। ক্যাম্পেইন লেভেলে যাওয়ার পরে আমি করব কি, এখানে এসে আমি সুন্দর করে এটাকে অন করব। সবাই তাকাই থাকেন যার যার মনিটরের দিকে, এখনই জাদুটা দেখতে পারবেন। আমি এখানে অন করলাম। অন করে দেওয়ার পর এই যে দেখেন তো আমি কি সেট করেছিলাম, তিনটার ভেতরে লাইফ টাইম বাজার সেট করেছিলাম, রাইট? আমি সিঙ্গেল সিঙ্গেল ভাবে সেট করেছিলাম, এখানে 40, এখানে 30, এখানে 30, টোটাল $100 হয়েছিল, রাইট? এই যে দেখেন লাইফ টাইম বাজেটে টোটাল আমাকে ক্যাম্পেইন লেভেলে 100 বাজেট দেখাচ্ছে। এইটার ব্যাখ্যা এখনই দিচ্ছি, আসেন। দেখাচ্ছে কি না, মানে টোটাল যে আমার 100 বাজেট ছিল সেটা কিন্তু ক্যাম্পেইন লেভেলে আমাকে দেখাচ্ছে, রাইট? আচ্ছা এখন আমি তো যে কোনো একটা জায়গা থেকে করতে পারবো। অ্যাডসেট লেভেলের থেকে করলে কি হবে আর ক্যাম্পেইন লেভেল থেকে করলে কি হবে, সেখানে চলে আসেন। এটা এখনো বলি নাই জাকারিয়া, আমি প্রথমেই শুরুতে বলেছি, আপনাদের এটা ব্যাখ্যা দেইনি, এখনো দিব আমি। আচ্ছা এটা এটা নিয়ে কথা বলতে হবে আপনাদের, কমপক্ষে 15-20 মিনিট কথা বলতে হবে। আচ্ছা আসেন এখানে, এখন আমার আমার কনসেপ্টটা বোঝেন, আমি যেটা বলছিলাম এখানে পার্থক্যটা বোঝার চেষ্টা করেন। ক্যাম্পেইন লেভেলে যদি আমি বাজার সেট করি তাহলে পার্থক্য কি, আমি যদি অ্যাডসেট লেভেলে বাজার সেট করি পার্থক্য কি। অ্যাডসেট লেভেলের পার্থক্য কিন্তু আপাতত বুঝে গেছেন, যে আমি যদি ইন্ডিভিজুয়ালভাবে আমার যদি অ্যাডগুলোকে সেট করি তাহলে আমার এখানে ওই বাজেটের উপরে কম বেশি হবে না, অর্থাৎ আমি ফেসবুককে যেটা বলে দিব সেই অনুযায়ী কাজ করতে হবে। আচ্ছা এখন আপনি যদি ক্যাম্পেইন লেভেল থেকে ডিরেক্ট বাজেট সেট করে ফেলেন, ধরেন আপনি ডিরেক্ট 3টা ক্যাম্পেইন রান করেছেন এবং ক্যাম্পেইনকে বাজেট দিয়ে দিলেন $20, সাপোজ, ঠিক আছে? হ্যাঁ করতে পারেন, করতে না, এখানে এখানে আমি বলি একটা ডেইলি বাজেট একটা লাইফ টাইম বাজেট দিলে ঝামেলা আছে, একই ক্যাটাগরি তো। তো এখানে আপনার তো ডেইলি বাজেট একটা অন্য একটা আন্ডারে, প্রতিদিন যেটা হচ্ছে একটা লাইফ টাইম বাজেটের আন্ডারে, তো সেক্ষেত্রে এটা করা যাবে না। আপনার যদি 3টা লাইফ টাইম বাজেটে হয় 3টা লাইফ টাইম বাজেট, 3টা ডেইলি বাজেট হলে 3টা ডেইলি বাজেট, এরকম ভাবে করতে হবে, কারণ দুইটার তো অন্য, সেক্ষেত্রে একটু ঝামেলা হবে। একটা ডেইলি বেসিস যাবে, একটা লাইফ টাইম বেসিস যাবে, এটা ঝামেলা হবে, বুঝতে পারছেন? আচ্ছা এখন আসেন যেটা যেটা বোঝাচ্ছিলাম সেটাতে, আমি যখন ক্যাম্পেইন লেভেলে ডিরেক্ট বাজেট দিয়ে দিব, তার মানে ফেসবুককে কি আপনি ইন্ডিভিজুয়ালি বলে দিচ্ছেন যে আপনি প্যান্টের জন্য $এত নেন, শার্টের জন্য $এত নেন, আর পোলো শার্টের জন্য $এত নেন? এটা কি ক্যাম্পেইন লেভেলে যখন ডিরেক্ট দিয়ে দিচ্ছেন তখন কি ফেসবুককে আপনি বলতেছেন? বলেন তো, ফেসবুক কি জানতেছে যে আপনি কত ডলার এখানে দিচ্ছেন? কোথায় বলতেছেন বলেন তো? আপনি অ্যাডসেট লেভেলে কোনো টাকা দেন নাই, ডিরেক্ট ক্যাম্পেইন লেভেলে টাকা বসাই দিচ্ছেন। দেখেন আমি এই যে দেখেন এখন বলি, এখানে $100 না, আমি অ্যাডসেট লেভেলে ধরেন কোনো কিছু লিখি নাই, আমি ডিরেক্ট ক্যাম্পেইন লেভেলে আসছি, 3টা ক্যাম্পেইন সিলেক্ট করছি, 3টা ক্যাম্পেইন রান করব, ক্যাম্পেইন লেভেলে এসে আমি এখানে ডিরেক্ট $100 বসাই দিছি। এখন ফেসবুক কি জানতেছে যে আপনি কোনটাতে কত ডলার দিচ্ছেন? ওকে তো আপনি বলেছেন আমি $100 দিয়েছি, আপনি 3টা ক্যাম্পেইন রান করেন, এবার 3টা ক্যাম্পেইনে কাজ করেন, রাইট? এখন ফেসবুক যেটা করবে সেটা হচ্ছে, আপনি তো স্পেসিফিক তাকে বলে দেননি, ও যেরকম টাইপের অডিয়েন্স পাবে প্যান্টের জন্য, শার্টের জন্য, পোলো শার্টের জন্য, ও ওই রিলেটেড অডিয়েন্স আপনার কাছে এনে দেবে। ওর কিন্তু এখন হাত পা বাঁধা নাই, ওকে কিন্তু আপনি স্পেসিফিকভাবে গাইডলাইন দিয়ে দেন নাই। তো সেক্ষেত্রে আপনি ধরেন 5 দিনের জন্য অ্যাড ক্যাম্পেইন রান করেছেন, এখন ধরেন 5 দিনের দিন, সবচেয়ে শেষের দিন, ও দেখবে আপনার কয় ডলার বাঁচছে। ওই শেষের দিনে যেই রিলেটেড প্রোডাক্টের পটেনশিয়াল অডিয়েন্স যত বেশি পাবে সেই অডিয়েন্সগুলো আপনাকে দিয়ে দেবে, কারণ তাকে কিন্তু আপনি বলে দেন নাই যে ভাই আপনি এটার উপরে যেতে পারবেন না। এমন হতে পারে ধরেন আপনি প্যান্টের শার্টের জন্য $40 দিয়েছিলেন, ওখানে $10 রয়ে গেছে, শার্টের জন্য আপনি দিয়েছিলেন হচ্ছে $30, সেখানে $5 রয়ে গেছে, কিন্তু ও যেটা দেখতেছে যে প্যান্টের অডিয়েন্স ওর বেশি, শার্টের অডিয়েন্স ওর কম, কিন্তু তারপরেও ওর কিছু করার নাই, কারণ আপনি তাকে $5 ভিতরে যে কটা অডিয়েন্স ও পারবে ও আপনাকে দিবে। আর প্যান্টের যেহেতু
অডিয়েন্সও কম পাচ্ছে, কিন্তু $10 দিয়ে আপনার ব্র্যান্ডের যতগুলো অডিয়েন্স আছে ওই অডিয়েন্সের কাছে নিয়ে যাবে, সেটা পটেনশিয়াল হোক আর পটেনশিয়াল না হোক। কিন্তু যখন আপনি ক্যাম্পেইন লেভেলে কাজ করবেন তখন কিন্তু ওর হাত পা বাঁধা নাই, ও পটেনশিয়াল যে কাস্টমার পাবে, যেটাতে বেশি ভালো পাবে, সেই কাস্টমারই আপনাকে দিবে আইনি। এখন এই ক্ষেত্রে যদি আপনার এরকম রিলেটেড বাইন্ডিংস কোনো কিছু থেকে থাকে যে না আমার এতগুলো ইকুইটি বা এতগুলো কোয়ান্টিটি আছে আমাকে সেল করতে হবে, সেক্ষেত্রে আপনি অ্যাডস ক্যাম্পেইন নিয়ে কাজ করেন, অ্যাডসেট লেভেল দিয়ে সেট আপ করে করেন, কোনো সমস্যা নাই। আর যদি আপনি পটেনশিয়াল বা ওইরকম ইফেক্টিভ অডিয়েন্স চান তাহলে আপনি ক্যাম্পেইন লেভেলে বাজেট সেট করে ফেলতে পারেন, রাইট? এখন আমি আমার কথা বলি, আমার পার্সোনালি আমার যে অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স আছে সেখান দিয়ে যদি আমি অ্যাডের কথা বলি, তাহলে আমি যেটা দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ক্যাম্পেইন লেভেল থেকে যদি আপনি বাজেট সেট করেন তাহলে আপনার একটু হলেও বেনিফিট হয়, মানে রেজাল্টার ক্ষেত্রে, অডিয়েন্সের ক্ষেত্রে আপনি একটু পটেনশিয়াল বা প্রপার যে একটা অডিয়েন্স আছে, একদম স্পেসিফিক কিছু অডিয়েন্স আপনি বেশি পান। তো যেটা ক্যাম্পেইন লেভেল থেকে বাজেটটা সেট করলে বেশি পাওয়া যায়, অ্যাডসেট লেভেল থেকে বাজেটটা সেট করলে 19-20 একটু ডিফারেন্স থাকে, হ্যাঁ 19-20 একটু ডিফারেন্স থাকে। তো দেখা যায় অ্যাডসেট লেভেলটা 18 বা 19 থাকে, ক্যাম্পেইন লেভেলে করলে 20 থাকে। তো আমি কিন্তু দুইটারই পার্থক্য বলে দিয়েছি, দুইটার কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে কখন কোনটা করবেন, এই সকল বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে বোঝাই দিছি। এখন কিন্তু ডিসিশন আপনাদের উপরে, আপনারা অ্যাডসেট লেভেল থেকে করবেন নাকি ক্যাম্পেইন লেভেল থেকে করবেন। আবার এরকম বিষয় থাকতে পারে, এক একটা অ্যাডের কন্ডিশন এক এক রকম থাকতে পারে। আপনি এক একটা অ্যাডের জন্য মনে করতে পারেন হ্যাঁ আমি অ্যাডসেট লেভেল থেকে করি, এক একটা অ্যাডের জন্য মনে করতে পারেন ক্যাম্পেইন লেভেল থেকে করি, এটা আপনার খুশি। এখন এই এতটুকু কথা, আচ্ছা এটা একটা বিষয় গেল, আরেকটা কিছু বিষয় আছে একটু কথা বলি তারপরে এই পার্টটা শেষ করবো। শোনেন, আরেকটা চলে আসেন, কেন আরেকটা কোশ্চেন অ্যান্সার দিই। ম্যাডাম আপনি কেন অ্যাডসেট লেভেল আর অ্যাড লেভেলে ডুপ্লিকেট করেছেন, আপনি ক্যাম্পেইন লেভেলের ডুপ্লিকেট কেন করেন নাই? এই প্রশ্নটা কিন্তু অনেকের মনে আসে নাই, আসে? ম্যাডাম অ্যান্সারটা দিই, চলুন। অ্যান্সারটা কি লাগবে নাকি লাগবে না? লাগবে? কই এনার্জি কই গেছে, সবাই ঝিমাচ্ছেন নাকি? এই ক্যাম্পেইনের, অ্যাড ক্যাম্পেইনের কাছে কিন্তু কোনো ঝিমুনি থাকলে হবে না ভাই, খুব এনার্জি নিয়ে দেখতে হবে। চলুন এটার অ্যান্সারটা আমি এখন দিয়ে দিই, আর প্র্যাকটিক্যাল তো প্রত্যেকটা ক্লাসেই দেখাবো। দেখেন এটা কেন করেছি সেটা বলি। ক্যাম্পেইন লেভেলটা হচ্ছে প্রত্যেকটা অ্যাডের জন্য সেম, আপনি অ্যাডসেট লেভেলে চেঞ্জ পাবেন, অ্যাড লেভেলে চেঞ্জ পাবেন, কিন্তু ক্যাম্পেইন লেভেলে চেঞ্জ নাই। ক্যাম্পেইন লেভেলে শুধুমাত্র একটা জায়গায় চেঞ্জ আছে, দুইটা জায়গায় ধরেন চেঞ্জ, সেটা কি? সেটা শুধুমাত্র এই বাজেটের ক্ষেত্রে, আপনি কি লাইফ টাইম বাজেট দিবেন নাকি আপনি ডেইলি বাজেট দিবেন এই ক্ষেত্রে, আর কয় টাকা বাজেট দিবেন সেই ক্ষেত্রে। এছাড়া প্রত্যেকটা ক্যাম্পেইনের জন্য ক্যাম্পেইন লেভেলটা একদম সেম টু সেম। আমরা যখনই অ্যাড ক্যাম্পেইন রান করব আমি 6টা অবজেক্টিভসে আপনাকে দেখাই দিব, প্রত্যেকটা ক্যাম্পেইন সেম। 6টা অবজেক্টিভসের ক্ষেত্রে ক্যাম্পেইন লেভেলের কোনো চেঞ্জ নাই ভাই, কোনো চেঞ্জ নাই। শুধু বললাম না যে বাজেট কয় টাকা দিবেন আর কি টাইপের বাজেট দিবেন, এইটা এটা তো আমি চাইলে অ্যাডসেট লেভেল থেকেও সেট করতে পারবো, চাইলে ক্যাম্পেইন লেভেল থেকেও সেট করতে পারবো, রাইট? তো আসলে এটা কোনো চেঞ্জেস না। এই কারণে এইখানে অ্যাডসেট লেভেল এবং অ্যাড লেভেলের ডুপ্লিকেট করেছি, ক্যাম্পেইন লেভেলের কোনো ডুপ্লিকেট করি নাই। আর এটা কেন করি নাই ডুপ্লিকেট সেটা কিন্তু একটু আগে প্রমাণ করে দিয়েছি। আমি অ্যাডসেট লেভেলে বাজেট সেট করার পর যখন ক্যাম্পেইন লেভেলটা ওপেন করছি তখন কিন্তু অ্যাডসেট লেভেলের টোটাল যত বাজেট সব কিন্তু এখানে ইকুয়ালি চলে আসছে। সো সেক্ষেত্রে এইখানে সেম, তো এই কারণে ক্যাম্পেইন লেভেলটা ডুপ্লিকেট করিনি, বুঝতে পেরেছেন? আর বাকির পুরো প্র্যাকটিক্যাল অ্যান্সার তো আমি দেখাবই, যখন আপনাকে আমি নেক্সট ক্যাম্পেইনে নিয়ে যাব তখন দেখবেন প্রত্যেকটা ক্যাম্পেইনে সেম, প্রত্যেকটা ক্যাম্পেইনে সেম। ওকে, এখন আমার কোশ্চেনের অ্যান্সার দেন। আমি এতটুক যে বোঝালাম, যতটুক পর্যন্ত আপনাদেরকে বোঝালাম যে আপনার ডুপ্লিকেট বিষয়টা কি, অ্যাডসেট লেভেলে করবেন নাকি ক্যাম্পেইন লেভেলে করবেন, সব কিছু বুঝতে পেরেছেন কিনা এটার অ্যান্সারটা দেন আগে। আচ্ছা আমি কোশ্চেন আপনাদের নিব, তার আগে একটু অ্যাটেন্ডেন্সটা একটু নেই, হ্যাঁ আপনাদের অ্যাটেন্ডেন্সটা আমার জরুরি নেওয়া। আমি একটু অ্যাটেন্ডেন্সের শিট দিয়ে তারপর আপনাদের সাথে কথা বলতেছি, আরও কথা আছে। কি আবার টুস করে লিভ নিয়ে নিয়েন না, বা অ্যাটেন্ডেন্স দিয়ে লিভ নিয়ে নিয়েন না। ও আমি কোথায় যাচ্ছি, আপনাদের তো শিট বের করব, না না শিট না, দাঁড়ান।
এই যে এটা। আজকে ক্লাস 8, রাইট, আজকে ক্লাস 8 নাম্বার ক্লাস। ক্লাস 8 আজকে, হ্যাঁ 8 দেই নাই, আমি 7 দিছি। আচ্ছা দেখতেছি, দাঁড়ান। আচ্ছা গুগল ফর্মটা দিয়ে দিলাম, ওকে। আচ্ছা এখন বলেন সবাই বুঝতে পেরেছি কিনা, কারো কোনো কোশ্চেন এই পর্যন্ত আছে কিনা, তারপর বাকি কথা বলতেছি। আগে কোশ্চেনগুলো নেই, চলুন। তারপর আমি কিন্তু গত ক্লাসের এইচডব্লিউ নিয়ে কোনো কথা বলি না, আজকে ঢুকেই গেছি ক্লাসে, কারণ ওই গত ক্লাসের এইচডব্লিউটা রেকর্ডিং কবে, রেকর্ডিং তো দিয়ে দিছি ভাইয়া মেহেদি হাসান, রেকর্ডিং তো দিয়ে দিছি, আজকেই তো পোস্ট করে দিছি আমি। আপনাদের গ্রুপে অ্যাড নাই, দেখেন মেসেজের ঝড় হইতেছে। আচ্ছা আপনি কি গ্রুপে অ্যাড নাই ভাইয়া? গ্রুপেও পোস্ট করে দিছি, আমি বললাম যে উফ, দেখছেন স্টুডেন্টের, আমি একটা ক্লাস নিতে না নিতে দুনিয়ার কোশ্চেন এসে আমার কাছে হাজির হয়ে যায়। আপনারা ভাবেন যে ম্যাডাম অনেক শান্তিতে থাকি, তাই না? সারাদিন আপনাদের সার্ভিস দিতে, আপনাদের গ্রুপ কোথায় গেল? সারাদিন আপনাদের সার্ভিস দিতে দিতে আমাদের জান শেষ। আচ্ছা এই যে আপনাদের গ্রুপ দেখেন, আসেন দেখাই দিই আপনাকে। এই যে ক্লাস 8ই তো আমি লিংক দিয়েছি আপনাদের, এই যে দেখেন ক্লাস ভিডিও 7 দিয়ে দিছি, আমি অন্য ব্যাচের দিছি তো এই জন্য 2417 দেখাচ্ছে। হ্যাঁ এই যে দিয়ে দিছি ভিডিও, সেম ভিডিও, হ্যাঁ সেম ভিডিও দিয়ে দিয়েছি। আচ্ছা অ্যাটেন্ডেন্স শিট চেঞ্জ বলতে শুধু আপনার নাম আর ফোন নাম্বার দিবেন। প্রেজেন্ট শিট পান নাই, এই যে আবার দিচ্ছি প্রেজেন্ট শিট, নেন এই যে লিংকটা আবার দিচ্ছি, এই যে প্রেজেন্ট শিটের লিংক। এটা প্রেজেন্ট শিট দিয়েছি ভাই, আপনার নাম আর ফোন নাম্বার দিবেন। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। কি হচ্ছে স্লো? আচ্ছা আচ্ছা ওই ক্লাসের কোনো প্রবলেম থাকলে আমাকে বলবেন। এখন দেখেন সাউন্ড কিন্তু আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, নেক্সট ক্লাস থেকে আরো প্রবলেম পাবেন না। আরো ল্যাপটপটা আরো আরো ভালো ডিভাইস আসতেছে আমার কাছে, অফিসে দিচ্ছে। সরি ম্যাম, কোনটা ভালো, ক্যাম্পেইন ক্যাম্পেইন না অ্যাডসেট, বুঝি নাই। আরে আমির উদ্দিন, কোনটা ভালো হবে সেটা বুঝেন নাই। আমি বলি, আমি আপনাদের দুইটার পার্থক্য বলে দিয়েছি, আপনি কি করবেন সেটা শোনেন, আগে ভালো করে শোনেন। আমি বলেছি ক্যাম্পেইন লেভেলটা একটু হলেও ভালো হয়, হ্যাঁ অ্যাডসেট লেভেল থেকে ক্যাম্পেইন, আমার অভিজ্ঞতা থেকে আমি কথা বলতেছি, হ্যাঁ অভিজ্ঞতা থেকে বলতেছি ক্যাম্পেইন লেভেলটা অ্যাডসেট লেভেলের চাইতে একটু রেজাল্ট ভালো আসে, এটা বলেছি। আর আমি উদাহরণ দিয়ে দিয়েছি যে অ্যাডসেট লেভেলে যদি আপনি বাজেট সেট করেন তাহলে কি আসবে, আর ক্যাম্পেইন লেভেলে বাজেট সেট করলে কেমন আসবে সেটা আমি বলে দিয়েছি। প্রেজেন্ট লিংক ওপেন হয় না, ইন্নালিল্লাহ, কি বলেন? আপনারা প্রেজেন্ট দিয়েছেন না? আপনি নিশ্চয়ই থেকে করছেন, এই ফোন থেকে ওপেন করছেন, এটার জন্য আপনার মনে হয় অ্যাপস নাই, ড্রাইভ বা এরকম কোনো কিছু নাই মোবাইলে, এটার জন্য ওপেন হচ্ছে না, বুঝতে পেরেছেন? এই জন্য আপনি ওপেন করতে পারছেন না, এই জন্য দিতে পারছেন না, বুঝতে পেরেছেন? এটার জন্য, আর কিছুই না, এইটা এই কারণে ওপেন করতে পারছেন না। তো আপনি যেটা করেন, ওকে ঠিক আছে, আচ্ছা আপনি যেটা করেন ভিডিওটা খুব ভালো করে 3বার দেখেন, 3বার দেখলে হ্যাঁ হ্যাঁ জাস্ট নাম আর ফোন নাম্বার দিলে হবে, আর কিছু না, কারণ আপনাদের ব্যাচ তো ওখানে দেওয়াই আছে, আলাদা আলাদা ফোল্ডার করা, বুঝতে পেরেছেন? তো একটু দেখেন, দেখলেই আপনি বুঝে যাবেন, ওকে। এখনই দিয়ে দিব, এখনই দিয়ে দিব, ভিডিও রেকর্ডিংটা এখনই দিয়ে দিব, কোনো সমস্যা নাই। মানে আমাকে কিছু বলেছেন 12 তারিখ দিবে কি ম্যাম কপি, কোথায় থেকে, হ্যাঁ কোথা থেকে করলে? অ্যাডসেট লেভেল থেকে, অ্যাডসেট লেভেল থেকে কপি
কপি করবেন, অ্যাডসেট লেভেল থেকে কপি করবেন। ম্যাজিকটা কি বুঝি নাই। আমির আমির উদ্দিন, ম্যাজিকটা হচ্ছে আপনারা ডুপ্লিকেট করতে পারছেন, এটা ম্যাজিক। আপনাকে আমির উদ্দিন আমি বলেছি আপনি অ্যাটলিস্ট 3বার ভিডিওটা ভালো করে দেখবেন, খুব স্লোলি দেখবেন, এবং আমি যেভাবে যেভাবে করিয়েছি সেভাবে করে বাসায় প্র্যাকটিস করবেন। তারপরেও যদি না বুঝেন আমি আপনাকে প্রয়োজনে মেসেঞ্জারে কল দিয়ে পার্সোনালি বুঝাই দিব, আপনি আমাকে নক দিন, ঠিক আছে? ওকে, আচ্ছা একটু আসি। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো অ্যাসেট অডিট করা যায়, রাইট? এগুলো অনেক কিছু বাকি আছে এখনো, আশিকুর রহমান, অনেক কিছু দেখানো বাকি আছে, আজকে তো মাত্র শুরু করলাম। দেখেন আমি একটু যাই, চলুন। আপাতত মনে হয় আমার ক্লাসের আজকে ভিজুয়াল হয়, তাহলে অ্যাড রান করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, করতে পারবেন, অ্যাড রান করতে পারবেন। আচ্ছা, আমার মনে হয় আজকের ক্লাসের পড়াটা মোটামুটি কমপ্লিট। আর আমির ভাইয়াকে তো আমি বললাম যে আপনি কি করবেন, তারপর প্রয়োজন আমাকে নক করেন, আমি বোঝাই দিব, কারণ আপনি এই পার্টটা বোঝেন নাই, সেটা বোঝাতে গেলে আমার আধা ঘন্টা সময় লাগবে আবার বোঝাতে, এটার জন্য। আর যদি 1-2 লাইনে বলতে পারতাম তাহলে বলে ফেলতাম। এখন আসেন আপনাদের কাজগুলো বুঝে নেন, বাড়ির কাজ ভালো করে বোঝেন, প্লাস হচ্ছে আজকে কি কি বাকি আছে সেটাও বুঝে নেন। দেখেন আজকে আমাদের কি কি জিনিস বাকি আছে আপনাদের এই পার্ট থেকে। লাইফ টাইম বাজেট, ডেইলি বাজেট আমি এখনো বোঝাইনি, এই পার্ট আমাদের বাকি আছে, আমরা নেক্সট দিন আগে এই পার্টগুলো বুঝবো। এরপর আমাদের নিচে আরো কিছু পার্ট আছে, এই যে দেখেন এই পার্টগুলো আমরা বুঝবো, ঠিক আছে? এইগুলো বুঝে আমরা চলে যাব নেক্সট দিন অ্যাডসেট লেভেলে। আগে এই পার্ট বুঝবো, তারপর অ্যাডসেট লেভেলে চলে যাব। এখন আপনাদের করণীয় কি সেটা শুনেন। আমি যেভাবে আপনাদেরকে অ্যাড ক্যাম্পেইনটা একটু আগে দেখালাম, কোন অপশন থেকে কোন অপশনে আসবেন, কিভাবে করবেন, প্রত্যেকটা সেটে যেতে হবে। আমি যেখানে যেখানে গিয়েছি, যে যে জিনিসগুলো আপনাদেরকে দেখিয়েছি, এগুলো সব করতে হবে। করে স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে আমাকে হচ্ছে বাড়ির কাজ সাবমিট করবেন। বুঝতে পেরেছেন? এটা তো স্ক্রিনশট ছাড়া কোনো ওয়ে নাই। তো এগুলার লাইট শট থেকে নিলে ভালো হয়, একবার অনেকগুলো নেওয়া যায়। আর যদি লাইট শট থেকে না পারেন, লাইট শট থেকেই নিয়ে নিন। এমন মনে হয় না লাইট শট বুঝি না, কীভাবে নিব, ছোট্ট একটা ভিডিও দেখে নেবেন ইউটিউবের, প্রয়োজন হয় লাইট শটের, ওভাবে করে একাধিকগুলো আপনারা হচ্ছে স্ক্রিনশট নিতে পারবেন, নিয়ে পোস্ট করে দিবেন, ঠিক আছে? অবশ্যই অবশ্যই আজকের বাড়ির কাজ আপনাদেরকে পোস্ট করতে হবে, কোনোভাবে স্কিপ করলে হবে না, ওকে? আচ্ছা, এটা গেল। আর নেক্সট ক্লাসে কি পড়াবো এটা কিন্তু বলে দিয়েছি আমি এখনই, যে লাইফ টাইম বাজেট, ডেইলি বাজেট, প্লাস আপনাদের এখানে যে অ্যাডসেট লেভেলে চলে যাব নেক্সট দিন, ওকে? আচ্ছা, আর একটু বলি আপনাদের বাড়ির কাজের বিষয়, একটু বলি আপনাদের গত ক্লাসে যে 3টা পোস্ট করতে বলেছিলাম, কোন সফটওয়্যার ফ্রিতে ভালো হয়? আপনি ওভিএস নিতে পারেন, অথবা হচ্ছে আপনার ওই ওভিএস দিয়ে করেন, ওভিএস দিয়ে ভালো হয়। আর এটার জন্য একটা ভিডিও দেখে নিন ইউটিউবে, তাইলেই হবে। আচ্ছা শোনেন, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ফাস্ট অন ক্যাপচার দিয়েও করতে পারেন, আবার ওভিএস দিয়েও করতে পারেন। আচ্ছা, আপনাদের বাড়ির কাজের একটু 2 মিনিটে শেষ করি। সেটা হচ্ছে আপনাদের 3টা করে পোস্ট করতে বলেছিলাম, আপনাদের অনেকে কমেন্ট দিয়েছি আমি। তো যাদের যাদের পোস্টগুলো একটু ভালো হয়েছে তাদের পোস্টগুলো একটু ওপেন করে দেখবেন যে কি অবস্থায় আছে তারা। আপনারটা কি কি প্রবলেম হয়েছে। হ্যাঁ, আপনি যেতে চান চলে যান, আমার ক্লাস অলরেডি শেষও। তো এগুলো একটু দেখবেন, এবং যাদের প্রবলেমগুলো আমি হচ্ছে ইন্ডিকেট করে দিয়েছি, ওই প্রবলেমগুলো সলভ করে আবার পোস্ট করবেন নতুন করে। আর লোগো, কাভার ফটো এগুলো খুব ভালো করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, আপনি ইভা মাত্র আসছেন, আমি লিংক আবার দিয়ে দিচ্ছি, নেন অ্যাটেন্ডেন্সটা দেন। আর আমি এখন লিভ নিব আপনাদের থেকে। মঙ্গলবারে কেউ কোনোভাবে ক্লাস মিস করবেন না, কোনোভাবে না। মঙ্গলবারে আরও অনেক মজাদার ক্লাস করবো আমরা, ওকে? ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর অনুগ্রহ করে সবাই বাড়ির কাজগুলো সাবমিট করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।